أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم जनाब मौलाना राशिदुल इस्लाम रहमतुल्लाह साहब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। वक़ाल तआला इन्नल्लाह व मलाइकतहू यसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। तौहीद की अमानत सीनों में है हमारा, मुनकर नहीं मिटाना नाम निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আজকের পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে হাজারো আলেম উস্তাদ উস্তাজুল আসাতিজা আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফেজ তৈয়ব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্যান্ডেলের নিচে বসা আল্লাহ পাকের বান্দা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, বাড়ি ঘরে পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মুরব্বীরা, যুবক ভাইয়েরা,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের যুগে যে মুহূর্তে সারা দুনিয়ার মানচিত্র থেকে ইসলাম এবং মুসলমানকে মিটিয়ে দেওয়ার জন্য কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান একযোগে মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে। কথা ঠিক কিনা বলেন? আমি আর আপনি এমন এক সময় আজকের জান্নাতের বাগানে ওলামায়ে কেরামের মজলিসে আসতে এবং বসতে পারছি, যে মুহূর্তে নাফ নদীর অপর পারে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের রক্ত নিয়ে বৌদ্ধ নামদারি ওই জালেমের গোষ্ঠীরা ছিনিমিনি খেলতেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তারপরে গোটা দুনিয়ায়, বিশেষ করে বাংলাদেশে, সারা দুনিয়াতে যে কোনো অন্যায় অপরাধের জন্য চোখ বন্ধ করে মুসলমানদেরকে দোষ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ দিনের আলোতে প্রকাশ্যে প্রতিযোগিতামূলক এই মায়ানমারের মুসলমানদের রক্ত নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, আমি জানতে চাই এটা কি প্রকাশ্যে না গোপনে? এটা কি গোপনে হইতেছে না প্রকাশ্যে? যেই খবর আল জাজিরা টেলিভিশন প্রচার করতেছে, সচিত্র প্রতিবেদন, বিবিসি প্রচার করতেছে, রয়টার্স প্রচার করতেছে, সিএনএন প্রচার করতেছে, সারা দুনিয়ার সব প্রচার মাধ্যমগুলি এক যুগে মায়ানমারের নির্মম হত্যাকাণ্ড প্রচার করার পরও আজ পর্যন্ত একটিবারের জন্য বিশ্ব মুরুলেরা এই কথা বলে নাই যে বৌদ্ধরা সন্ত্রাস। কথা ঠিক কিনা বলেন? সব দোষ কার? মুসলমানের। সব দোষ কার? কারণটা কি? একটাই কারণ, কলম দুশমনের হাতে। কলমটা কার হাতে? ওয়ালাকিন কলমদার কাফে দুশমনাস। কলম দুশমনের হাতে, বিবিসি দুশমনের হাতে, সিএনএন দুশমনের হাতে, রয়টার্স দুশমনের হাতে, আল জাজিরা দুশমনের হাতে, গোটা দুনিয়ার প্রচার মাধ্যমগুলি, লিখুনি শক্তিগুলি ইহুদি খ্রিস্টানদের দালালদের হাতে। কথা ঠিক কিনা বলেন? যার ফলে মুসলমানদের বিরুদ্ধে কিছু পাইলে মনে যেমনে চায় এমনি তারা চিত্রায়িত করে। কথা ঠিক কিনা বলেন? দোষ আমাদের, অথচ দোষ করে তারা। কতক্ষণ ঠিক কিনা? আসলে কি আমরা দোষী না এরা দোষী? এরা কাল্লো চোরার গোষ্ঠী, নিজে চুরি ফিরে আরেকজনে চোর করে। কতক্ষণ না কেন? অপরাধ নিজেরা করে। জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদ জন্ম তারা দেয়, আর উল্টা আপনারা কয় কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। এদের কথার দ্বারা বোঝা যায় ঢাকা ইউনিভার্সিটি থেকে খালি ফিরিস্তা সাপ্লাই হইতেছে। কতক্ষণ ঠিক কিনা? কওমি মাদ্রাসা আর জিরি মাদ্রাসা যদি জঙ্গি প্রজনন কেন্দ্র হয়, তাহলে এদের কথার দ্বারাই বোঝা যায় কলেজ ভার্সিটিতে গেলে ফিরিস্তা তৈরি হয়। অথচ আমরা দেখি প্রকাশ্যে দাঙ্গাবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ যা তৈরি হয় সবগুলি ওইখান থেকে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কলম তাদের হাতে থাকার কারণে, ইসলামের দুশমনদের হাতে লিখুনি শক্তি প্রচার মাধ্যম মিডিয়াগুলি থাকার কারণেই তারা আমাদের বিরুদ্ধে চিত্রায়িত করতে পারতেছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দুশমনের হাত থেকে সে কলমটা ছিনে আনতে হবে। কথা ঠিক কিনা বলেন? কলম যখন আমাদের হাতে চলে আসবে, আমরাও তাদের বিরুদ্ধে মনে যা চায় তাদের মুখর জাতির সামনে উন্মোচন করতে পারবো। ঠিক কিনা বলেন? এর পিছনে তাদের একটা উদ্দেশ্য আছে। আপনারা যারা বিভিন্ন দেশে যান, মিডল ইস্ট কান্ট্রিতে যান, আপনারা দেখবেন ডলারের গায়ে একটা কথা লেখা আছে রোমান ভাষায়, নো ভাস অর্ডো সেকুরাম। এটা রোমান ভাষায় লেখা, যার ইংরেজি হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার। অর্থাৎ আমরা পৃথিবীকে নতুন ভাবে সাজাতে চাই, নতুন পৃথিবী চাই। ইহুদি খ্রিস্টানেরা চিন্তা করছে আমাদের মনের মতো নতুন পৃথিবী সাজাতে গেলে এক নাম্বার বাধা হলো সারা দুনিয়ার আলেম ওলামারা, দুই নাম্বার বাধা হলো এই দেশের তৌহিদি জনতার মাথার ঘাম পায়ে ফেলানো, এই রক্তের কামাই করা টাকায় পরিচালিত কওমি মাদ্রাসা। কথা ঠিক কিনা বলেন? এজন্য তারা দেখতেছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, আমরা নতুন পৃথিবী সাজাতে গেলে আমাদের মন মতো নাস্তিক মতবাদ আর ইহুদি মতবাদে গোটা দুনিয়া চালাতে গেলে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসাগুলি ধ্বংস করতে হবে। যার কারণে এরা আমাদের বিরুদ্ধে পত্র পত্রিকা লেখালেখি করা। ঠিক কিনা বলে?
লেখে কি লেখে না জোরে কোন কিছু হইলেই হুজুরের দোষ। থানভী রহমাতুল্লাহ লেখছে হুজুরের দোষ দেওয়ার কারণ হলো এক লোকে আমার হুজুর আপনারই তো করছে। আরে ভাই আপনি কিভাবে জানেন আমরা করছি? না এই ঘটনা আপনারই করছে। তা আমি বললাম ভাই জানেন আপনি জানেন কিভাবে? আমি পত্রিকা দেখছি। পত্রিকা কি দেখছেন? ভাই আমি দেখছি আপনার মতন হুজুর ছবি দিয়ে রাখছে, মাথায় টুপি আছে, গায়ে জামা আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। তা আমি বললাম ভাই আপনি বুঝলেন কিভাবে? মাথার টুপি আছে, গায়ের মধ্যে লম্বা জামা আছে। আমি বললাম বাজান লম্বা জামা টুপি পাঞ্জাবি হইলে হুজুর হয়। তা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? ওনার কিতাবের মধ্যে লিখছেন এক লোকে শশা ক্ষেত করছে। আপনারা আমার কথা বুঝেন? হ্যাঁ না কই না তো মনে যেন কবরস্থানে ওয়াজ করতেছে। আর আমি তো এই যে অধিবেশনের শেষ মাগরিবের পরের বক্তা যদি সবার পরে আইয়ে, তাহলে আমি তো ভাবছিলাম না এই পরিমাণ লোক থাকবো। ভাবছিলাম যে আমার একলা তুই সব যাইব। যেখানে তৈব সবুজের মুনাজাত করে গেছে এখানে তো লোক থাকার কথা না। তারপরে চিনেন না বিদায় আপনারা রয়েছেন, চিনলে আর দূর রহমত চিনি জামুগা চিনেন না বিদায় রয়েছেন কি মুনাজাত দিয়ে যাবেন তো নাকি? না আমারে একলা দিয়ে যাবেন। হুজুর বলে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে। হুজুরের ওয়াজের তাসিরে সব লোক গেছে। হুজুর কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে যে একজন সাতজন মুরিদে বসে রয়েছে। হুজুরে খুশি হয়ে বাজান আমার ওয়াজ আপনার খুব পছন্দ হয়েছে। সব মানুষ গেল, আপনি একলা বসে রয়েছেন। লোকটা চোখ গরম করে হুজুর ওয়াজ পছন্দ না হইয়া কি হবে? মাইকটা যে আমার, আমি মাইক মাইক আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না। মাইক যদি আমার না হইতেছে বোম্বাস্টিক মার্কা বয়ান শুরু করছেন সকলের আগে আমি জয়েন নিয়েছিলাম। তা আপনারা কি তা মাইক ম্যানের মতন আমার একলা থুইয়া যাবেন তো? আমার থুইয়া যাইতেন না? মুনাজাতে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। অসুবিধা হয় না তো? তা আমার বলে হুজুর আপনারাই করছেন। আমি বললাম বাজান বুঝলেন কিভাবে? পত্রিকা দেখছি। আর কোথায় দেখছেন? ৭১ টেলিভিশনে দেখছি। আমি দূর মেয়েটি তো নাস্তিকদের চ্যানেল, কথা কন না কেন? আছে না কিছু চ্যানেল এরকম? পত্রিকার নাম হলে বোঝা যায় এটি নাস্তিকদের পত্রিকা। বুড়ের কাগজ, সুরের কাগজ, অমুক কণ্ঠ, তমুক কণ্ঠ, আছে না কিছু? দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কিছু ফাইলে বিশাল আগামীকালকের নিউজ, কথা কন ঠিক কিনা? আর আলেম ওলামারও যদি শান্তির পক্ষে লাখ কোটি তৌহিদি জনতা নিয়ে একটা বিশাল মহাসমাবেশ করে, এই পত্রিকাগুলি কোনায় কাঞ্চিতে বিশ্লেও কোনো নিউজ পাওয়া যায় না। কিন্তু মমতাজ যদি একটা কনসার্ট করাইতে বলে পরের দিন পত্রিকা পুরাটাই তার পক্ষে লেগে। তাইলে এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই দেশের মানুষের চরিত্র নষ্ট করার জন্য কাজ করতেছে, কথা ঠিক কিনা বল? আমার দেশের খেলাধুলার ফাতা আছে, ওয়াজ মাহফিলের একটা ফাতার দরকার ছিল কিনা? হ্যাঁ আরো আসতে বলেন, ছিল কিনা? আমার দেশে রেডিও টেলিভিশনের সংবাদের এক পর্যায়ে খেলার খবর বলা হয়। আমি তো মনে করি যদি এই সংবাদের এক পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত ওয়াজ মাহফিল হয়, প্রতিদিন ২-৪টা ওয়াজ মাহফিলের সংবাদ আর মাহফিলের অংশবিশেষ যদি প্রচার করা হতো, আল্লাহর কসম এদেশে একটা চোর ডাকাত থাকতো না, সব ভালো হয়ে যেত, কথা ঠিক কিনা বলে? কিন্তু এগুলি করবে না। আমার ভাইজানেরা, কোরআন ছাড়া মানুষের চরিত্র ভালো করা সম্ভব? আরো জোরে বলেন। পুলিশ দিয়ে সম্ভব, আর্মি দিয়ে, র্যাব, সিটা, কোবরা দিয়া, যারা দিয়ে আমরা ঠিক করবো ফিটটা, এর নিজের চরিত্রই ভালো না, কথা কন না কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি অনেক জায়গায় বলি পুলিশ দিয়ে ফিটটা ঠিক করবো দূরের কথা, নিজের বউরই জামাই ফিটটা ঠিক করতে পারে না। আমার এলাকার ঘটনা বলবো না? অসুবিধা হইতেছে। এক লোকে খুব বউ মারতো, এখন দুজনেই বিদে হয়ে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি ছোট, নিচের জমাতে মিজানে পড়ি একেবারে ছোট, বাড়িতে গেলাম, চিল্লাচিল্লি শুরু হয়েছে, অমুকে বউ মেরে নিছে। গেলাম দেখার জন্য, এদিকে মাথা উত্তর দিকে, ভাও দক্ষিণ দিকে। কিছুক্ষণ পর পর মহিলা ঠুক লড়ে, ভাবলাম যে শেষ কালেমাটা হতেছে।
তা আমি তো ছোট মানুষ ভাবলাম কি বলে আসলে দেখি আমার কান মহিলার মুখ বরাবর নিয়ে শুনতেছি আমাদের কুমিল্লার ভাষায় কি এর কালেমা পড়ে হে কিছুক্ষণ পর পর বলে ও গোলামের গোলা স্বামীরে গালি দেয়। তাহলে এই জন্য আমি বলি আপনারা যারা র‍্যাব দিয়া সিটা দিয়া কুবরা দিয়া আর্মি দিয়া পুলিশ দিয়া বিডিআর দিয়া এই দেশের 16 কোটি জনগণের চরিত্র ভালো করতে চান আল্লাহর কসম সম্ভব না, কারণ যাদেরকে দিয়ে পিটান এদের চরিত্র ভালো না, ঠিক কি না বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা ময়দান দিয়ে যাইতেছেন, লক্ষ্য করলেন একটা নিগ্রো কালো ছেলে ছাগল বকরির রাখালি করতেছে। ওলামায়ে কেরাম আছেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন এই রাখাল একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল ছেলেটা জবাব দেয় মালিক আমি, আমি হলাম রাখাল। রাখালের কি মালিকের বকরি বিক্রি করার ক্ষমতা আছে? তো জোরে বলেন আছে। হযরত ওমর বলে মালিক তুমি না, তাতে অসুবিধা কি? আমি টাকা দিয়ে দিই, তুমি বকরি দিয়ে দাও, আমি কারো কাছে বলবো না। আমি কারো কাছে না বলার কারণ হলো 2 নম্বর মাল, চুরির মাল যারা বেচাকিনি করে, অবৈধ মাল যারা বেচাকিনি করে, এরা উপযুক্ত মূল্য দেয় না। আপনারা কি বলেন দেয়? উপযুক্ত মূল্য দেয়? দেয় না যে আপনারা বললেন, আপনারা বুঝলেন কিভাবে? চুরির মাল বেচছেন, চুরির মাল বেচাকিনি করছেন না, করেন না, নিজেরই বেচছি। শুনছি না, নিজেই করছি। কোন সময়? ছোট সময় ঘরের থেকে চাল নিয়ে দান নিয়ে বুট বাদাম খাওয়ানোর জন্য দোকানে দিতাম। ছোট্ট সময় দোকানদার পুষতো যারে হে চুরি করে আনছে, উপযুক্ত দাম দিব না। মা ফার করে জিজ্ঞাইতাম চাচা কত হয়েছে আমার চালের দাম? 10 টাকা। এত চাল দিলাম মাত্র 10 টাকা। কত কিরম মন ধরছে? 150 টাকা মন। আমার আব্বা বিক্রি করলো 400 টাকা মন, আপনি 150 টাকা মন বলেন কেন? তখন দোকানদারে বলতো বেশি চাইলে তোর আব্বার কাছে কইয়ে দিবি। মনে আসেনি আপনাদের? তখন কইতাম চাচা যা হইছে তা হইতেন, আমার আব্বার কাছে কইেন না। হযরত ওমর বলে ও রাখাল মালিক তুমি না, কোনো অসুবিধা নাই, আমি কারো কাছে বলবো না, আমি টাকা দিয়ে দিই, তুমি বকরি দিয়ে দাও। 2-3 চুমুক দিলেন, একেবারে এক কাপ দেন। রাখাল ছেলেটা জবাব দেয় মালিককে আমি কি বলবো? হযরত ওমর বলে মালিককে তুমি ফাঁকি দিবা, বলবা বাঘ একটা ছিল নিয়ে গেছে, মালিক মানবে। এরকম প্রায় সময় হয়, মালিক বিশ্বাস করবে। রাখাল ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শোনার পরে জিজ্ঞাসা করে ও মিয়া, ওমর যখন বলল মালিককে ফাঁকি দিবা, বলবা বাঘ একটা ছিল নিয়ে গেছে, রাখাল ছেলের এই কথা শুই না চোখ দুইটা বড় বড় কইরা ডাক দিয়ে বলে মিয়া লম্বা তো কম হন নাই, চরিত্র বুঝি এখনো ভালো করেন নাই। আল্লাহু আকবার। হযরত ওমরকে বলে লম্বা একটা বেড হয়েছে, খাসলত বুঝি ভালো করেন নাই, চরিত্র বুঝি বদলান নাই। ও মিয়া আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই নাকি? কিসের আলো? আরো আসতে পান। জ্ঞানের আলো না মিয়া, কোরআনের আলো। কথা কোন ঠিক কিনা? জ্ঞানের আলোর অভাব নাই কলেজ ভার্সিটির, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া ছাত্রীর লোকে ফষ্টি নষ্টি করে একটাই মাত্র কারণ কোরআনের আলো নাই, ঠিক কিনা বলে? জ্ঞানের আলোর অভাব নাই জাফর ইমামের, জাফর ইকবালের, শাহজালালের পুণ্যভূমি শাহজালাল ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু কোরআনের আলো নাই, জ্ঞানের আলো আছে। এই বদমাশে বই লেখে কি ভূতের বাচ্চা সুলাইমান। নাউজুবিল্লাহ বলবেন না? এই মুসলমান, নবীর অবমাননা বরদাস্ত করা যায়? কলিজা আঘাত লাগে কি লাগে না? সুলাইমান তো কোনো সাধারণ ব্যক্তি না, উনি আল্লাহর পয়গম্বর। কথা ঠিক কিনা বলে? কোন সাহসে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে আল্লাহর নবীকে ব্যঙ্গ কইরা ভূতের বাচ্চা সুলাইমান লাগা হলো? আমি মনে করি ওই প্রফেসরকে জুতা পিটা কইরা বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়া দরকার, ঠিক কিনা বলে? আমার ভাইজানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাখাল ছেলে বলে এই লম্বা তো কম হন নাই, চরিত্র বুঝি বদলান নাই না, আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝার পরও না বুঝার বান করে জিজ্ঞাসা করে ও রাখাল কোরআনের আলো কি? রাখাল ছেলে জবাব দেয় কোরআনের আলো হলো
এই মরু প্রান্তরে মালিক দেখে না, মালিককে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহ দেখে। কে দেখে? আরো জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখাল ছেলের জবাবটা শুইরা ডাক দিয়ে বলেন, রে রাখাল, আমাকে চিনছো কিনা? রাখাল জবাব দেয়, আমি আপনাকে চিনি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাখাল রে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। রাখাল ছেলের জবাব শোনার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে, মাফ চাইতে শুরু করছে, আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। রাখাল চিন্তা করলো, ওমরের মতো ব্যক্তিকে যে শক্ত কথা আমি বলছি, যে ওমরের নাম শুনলে পরে শয়তান পর্যন্ত রাস্তা দিয়া যায় না, যে ওমরের জিহ্বাকে মেজাজে ওহির জিহ্বা বলা হয়, যার মর্জি মতো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাযিল করছে, যার সম্পর্কে বিশ্ব নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমি নবীর উপরে আল্লাহ যদি কাউকে নবুয়তি দিতেন, হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতেন। সুবহানাল্লাহ। রাখাল ছেলে যখন কান্না শুরু করে দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই রাখাল, ভয় পাইও না, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রাখাল রে, আমি তোমাকে পরিচয় দিতাম না, কিন্তু তোমার সুন্দর ব্যবহারে আমি আমার পরিচয় লুকিয়ে রাখতে পারলাম না। ও রাখাল, আর পুলিশ লাগবে না, আর আর্মি লাগবে না, আর পাহারাদার লাগবে না। আমার দেশের রাখালের কাছেও যেহেতু কোরআনের আলো চলে আসছে, আল্লাহর কসম, এই দেশের কোনো মানুষ আর চুরি করবে না। কিসের আলোর কারণে? আরো জোরে বল। এই কোরআনের মাহফিল করতে গেলে এখন যে শর্ত, আল্লাহু আকবার, কথা বল ঠিক কিনা? কারণ কি, চরিত্র নিয়ে আবার ভালো হয়ে জায়গা, তাহলে তো তাদের 2 নম্বরই আর চলতো না, কথা বল ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে যে শর্ত যতই হোক, শর্তের বেড়াজাল যতই সামনে আসুক, তাফসীর বন্ধ করা যাবে না, আইল বন্ধ করা যাবে না, উলামায়ে কেরামের নসিহত বন্ধ করা যাবে না, চালিয়ে নিতে হবে, কথা ঠিক কিনা বলেন? ওই লোকটা আমাকে বলে, আমি পত্রিকার মধ্যে দেখছি মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে লম্বা জামা আছে। আমি বললাম, বাজান, এই টুপি পাঞ্জাবি দেখে যদি মনে করেন হুজুর, তা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, এক লোকে শশা ক্ষেত করছে। কি ক্ষেত? ছিলেন তো শশা, এক জাতীয় ফাঁকি আছে, সকালবেলা এসে শশা খেয়ে বলে। আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ লেখছেন, শশা ক্ষেতের মালিক ফাঁকির আক্রমণ থেকে শশা বাঁচানোর জন্য উনি খের দিয়ে একটা মানুষ বানাইছে। আগের দিনে মুরব্বীরা বানাইতো জমিনে দেওয়ানোর লিগে, এখনো বানায় না, কারণ এখন তো যন্ত্রপাতি আছে ফাঁকি ধরনের, ইন্দুর ধরনের, এর লিগে আর এটি কম বানায়। খের দিয়া মানুষ বানানোর পরে এক হুজুরের পুরান পাঞ্জাবি নেটের গাওতে গেছে, আরেক হুজুরের পুরান টুপি নেটের মাথা ধরেছে। আপনারা কি করেন? মোটামুটি হুজুর না, এখন মাথার টুপি আছে, গাও জামা আছে। এক মুরব্বীর হাতের ছড়ি, তো সব হুজুরের হাতের মধ্যে একটা ছড়ি আছে না, এরকম। আপনারা কি বলেন? লাঠি, হাতের লাঠি নেবেটের হাতে দিছে, দিয়া সেটা সকালবেলা 2 ঠেঙ্গের সিফা দিয়া বাঁশ দিয়া, আমরা যে বুসেরে বাঁশ দিয়েছিলাম, আরে বুঝলে গেছেন নাকি? আরো যেরকম বুঝলে গেছে, বুসের বাঁশ দিছি, আবার জুতার মালা গলায় দিছি, তারপরে আবার স্লোগান দিছি, বুসের 2 গালে জুতা মারো তালে তালে। আল্লাহর দরবারে আমরা স্লোগান মঞ্জুর হয়েছে, ক্ষমতার থেকে লামনের আগে জুতা দিয়া বাইরে এলাম গেছে, কথা কোন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? তাহলে বোঝা গেল, মুসলমানের সাথে, কোরআন সুন্নাহর সাথে, আলেম ওলামার সাথে, মুসলমানের রক্তের সাথে বেঈমানি করলে জুতার বাড়ি তার কপালে লেখা, কথা ঠিক কিনা বলে? ফাজলামি করেন না, আল্লাহকে সময় মতো ধরবুনে। আর আমি ধরলে কামান কুমান লাগতো না, নমরুদ যে ধরতে হইব, আল্লাহ ল্যাংরা মশা লাগাই দিছে। কি মশা? আরো জোরে এখন, বালা মশা না ল্যাংরা, এটাকে না খেতে ঢুকা। আচ্ছা, না খেতে কি মশা ঢুকুনের জায়গা? ঢুকার কোনো সিস্টেম নেই মিয়া, কারণ নাকের ভিতরে জ্বালা ভালো রাখছে আল্লাহ, কোন কোন জ্বালা। আবার এটা 24 ঘন্টা আল্লাহ ভিজে রাখছে, কারণ কোনো কিছু যাইতে লইলে এখানে যে আটকে যাবো গা, মশা মাছি যাইতে লইলে জ্বালা দিবেন, এটা হইরা মইরা শেষ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝান, ওই নমরুদের নাকের ভিতরে মশা ঢুকে নাই, আমি আল্লাহ ঢুকাইছি। কে ঢুকাইছে? আরো জোরে বলেন কে?
আমি আল্লাহ ঢুকাইছি মুসা তার মাথার মধ্যে যাইয়া হালকা ভাবে যখন কামড় দেয় নমরুদে হাত দিয়া বাড়ি মেরে দিয়ে মজাই লাগে তখন ঠিক কিনা মাথা মাঝে এরকম করি না নমরুদে দেখা যায় হাত দিয়া বাড়ি দিলে মজাই লাগে আল্লাহ মুসারে কামড়ে একটু বাড়াইয়া দে এবার খাদেম কয় ফিটা লাগা বাড়ি লাগা বেটা কি দিয়ে বাইরে জুতা আছে এটা দিয়ে দে কি বলেন নিজের ভাইয়ের জুতা দিয়া খাদেম দিয়া জুতা দিয়া ফিটা এই ক্ষমতা কার আছে তো আল্লাহ না নাই মনে বুড়েই গেছে কেন আরে আসেনি আল্লাহ আল্লাহ সাইটা জিগালি তামসা সময় হইলে বাইরে শুরু করুন আল্লাহ তাআলা ওই ফেরাউনকে ধ্বংস করতে হবে কামাল তোমার লাগান নাই সেনাবাহিনী লাগান নাই আল্লাহ তাআলা শুধু পানির হুকুম দিছে এমন ধরছে বাঁচতে পারছিনি জোরে কোন পানির মধ্যে সুবাইয়া মাইরাসের কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা যত জালেম আছে এই জালেমদেরকে ধ্বংস করার জন্য বড় শক্তির প্রয়োজন হয় নাই আল্লাহ পাকের একটা হুকুমে যথেষ্ট কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা আমরা লক্ষ্য করছিলাম ইরাকের লাখো লাখো মুসলমানের রক্ত নিয়ে নারী পুরুষের রক্তে যার হাত রঞ্জিত হয়েছিল সেই বুশেরও আল্লাহ জুতা পিটা দিয়া ক্ষমতার থেকে লামাইয়া দিছে কথা কোন ঠিক নেই এখন বেটার ক্ষমতার কথা খেয়াল নাই একদিন আমার ক্লাসে কলেজে বললাম বুশ আমার এক ছাত্র কয় হুজুর কোন বুশের কথা কোন জুতা খাওয়া বুঝছে আমি দেখলাম যে তার 10 বছরের প্রেসিডেন্টগিরির কথা মনে নেই জুতা মনে আছে কথা কোন ঠিক কিনা এই মনে রাখাইব কে সময় মতো জুতা দিয়ে ফিরবো কে আছে তো আল্লাহ তাইলে কাম করতে চিন্তা ভাবনা করে করতে হবে কথা কোন ঠিক কিনা বাহাদুরি করেন মাহফিল দিকে উঠটা বড় যাইবেন ক্ষমতা আছে তো আপনার আরো যদি এখন আসে কোনো ক্ষমতা নাই এখন শশাগতের মালিকে দুই ঠেঙ্গের সিভা দিয়া বাঁশ দিয়া মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে লম্বা জামা হাতের মধ্যে আবার লাঠি সকালবেলা ফাঁকি এসে দেখে যেই লম্বা হুজুর খারি রয়েছে লাঠি নিয়ে শশা খাওয়ান যেত না বাইরে ডানা ফাটাইলি কথা কোন ঠিক কিনে কিন্তু ফাঁকিটা লক্ষ্য করে দেখলো যে হুজুর যে খারি রয়েছে লাঠি এত মাথার টুপি গায়ে জামা হুজুর লড়ে সরে হুজুর লড়াছড়ি আমরা দেশেও কিছু হুজুর আছে 11 মাস লড়ে সরে না রবিউল আউয়াল লড়া আছে না নাই এরা আশেকে রসুল আসলে আশেকে রসুল না আশেকে জিলাপি রসগোল্লা কথা কোন ঠিক কিনা আছে না নাই এরা মিছিল করে মিটিং করে জশ্নে জুলুস করে ঈদ মিলাদুন নবী পালন করে চেহারা সুরতের দিকে তাকাইলে দাড়ির বংশ খুঁজা হওয়া যায় না তাহলে আসলে দাবি করলে কাম হইতো না কাম করলে এরপরে দাবি না করলেও চলবো কথা কোন ঠিক কিনা আচ্ছা আমার এলাকায় যার বাড়ি নেই তার বাড়িওয়ালা বলে না আপনাদেরকে বলে বরং আমার কুমিল্লার বাসায় তারে বাদাইমা কয় সিলেট গেছিলাম তারে রিফিউজি কয় ওই দিন নওগাঁ গেছিলাম 6 তারিখ মার্চ মাসের হেরা বইতর বলে যার বাড়ি নেই আরেকজনের বাড়ি থেকে এক জায়গায় বাদাইমা আরেক জায়গায় বইতর আরেক জায়গায় রিফিউজি আচ্ছা যার বাড়ি নেই তারে বাড়িওয়ালা বলে না যার গাড়ি নেই তারে গাড়িওয়ালা বলে না যার রিকশা নেই তারে রিকশাওয়ালা বলে না হ্যাঁ সুতরাং আমাদের দেশের নামে আর কামে মিল নেই নাম দিছে আনারস নাম দিছে কি আনারস মানে রস নাই আসলে রসে ভরা রস আছে না নাই জোরে আনারসের রস নাই কিন্তু নাম দিছে আনারস নাম দিছে বেদানা বেদানা মানে দানা নাই আসলে দানা ভরা আমরা দেশের উল্টা পাল্টা সুন্নতে ভরা নাম হইছে ওয়াহাবি কথা বল না রে সুন্নতে ভরা নাম কি আর সুন্নতের গোষ্ঠীও নাই মুসলিগা ফেস লেগে রয়েছে বুতে ফতবার করুন লাগে জডা মডা লেগে রয়েছে হ্যাঁ দুর্গন্ধে কাছেও যাওয়া যায় না নাম দিছে সুন্নি আল্লাহর কসম বাড়ি না থাকলে যেমন বাড়িওয়ালা বলে না গাড়ি না থাকলে গাড়িওয়ালা বলে না যার টুপি নাই পাঞ্জাবি নাই দাড়ি নাই তাকেও সুন্নি বলা যাবে না কথা ঠিক কিনা বলে দাবি করা যাবে এই দাবিতে কোনো লাভ জোরে এখন হবে হবে না অসুবিধা হইতেছে পাখি লক্ষ্য করলো ব্যাপার কি হুজুর লড়ে না কোনো ঘুমাই গেল নাকি
পরীক্ষা করার জন্য গাছের ডালা থেকে উড়াল দিয়ে আইসা হুজুরের মাথার মধ্যে, মাথা হুজুরের নাক বরাবর উড়াল দিয়ে চলে গেছে। আপনি নাকের কাছে দিয়ে ফাঁকি দিব, আপনি আতলারা দিবেন না? দেখেছে না হুজুরে আত্মাত লারা দিচ্ছেন, ফাঁকি কথা রে হুজুর তো ঘুমাইছে। কিছুক্ষণ পরে আবার চিন্তা করলো হুজুর ঘুমাইলো না কোনো ঘুমের বান ধরলো, তাহলে আবার পরীক্ষা করতে হবে, কথা কোন ঠিক কিনা? এবার আবার গাছের ডালা থেকে উড়াল দিয়ে আইসা হুজুরের মাথার মধ্যে ঠুকুর দিয়ে চলে গেছে ফুল স্পিডে। দেরি করা যায় না, লাঠি তো হাতুই আছে, আছে না নাই? দেখেছে না হুজুরের মাথার ঠুকুর দিলাম, ওই লাঠি টুকুরান দিল না। এইবার ফাঁকি বুঝতে পারছে ইন্নালিল্লাহ, হুজুর তো মইরে না গেছে, হুজুর জেতা না মরা। আরো জোরে কল। আসলে ফাঁকি যেটা হুজুর মনে করতেছে, এটা কি হুজুর না খের? জোরে বলেন। হুজুর যে মনে করতেছে আসলে কি হুজুর? শশা ক্ষেতের মধ্যে লাঠি হাতে, মাথায় টুপি, গায়ে জামা, এটা যেমন হুজুর না, এটা যেমন খের। আল্লাহর কসম, আজকে জায়গায় 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 ইসলামের নাম ব্যবহার কইরা পাঞ্জাবি টুপি লাগাইয়া যারা এক যুগে 64 জেলায় বোমা হামলা করেছিল, মানুষ হত্যা করেছিল, মানুষ হত্যার মাধ্যমে আলেম ওলামার নাম ব্যবহার করতেছে, খোদার কসম এরা একটু হুজুর না, সবগুলো ইহুদি খ্রিস্টানের দালাল। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইজানেরা, আপনারা বলতে পারেন হুজুর দোষ আপনাদেরকে দেখো না, আপনারা দিতে পারে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখছেন, আপনারা দোষ দেওয়ার কারণ হলো হুজুরের নরম পাইছে তো, হুজুরের দুর্বল। আসলে দুর্বল না, কিন্তু কিছু কাজের কারণে, হ্যাঁ, সদ্দি সাহেব, খান সাহেব, মোল্লা সাহেব, পাঠান সাহেব, বুইয়া সাহেব, যত সাহেব আছে হগল সাহেবের দিকে ফেতরার টাকা, জাকাতের টাকা, মান্নতের টাকা, দানের টাকা নিয়ে মাদ্রাসা চালায়, মসজিদ চালায়। তো চিন্তা করে যে উচিত কথা যদি কইয়ালে টাকা যদি না দেয়, কথা কোন ঠিক কিনা? কথা কোনের যুগ কথা আছে, কিন্তু মাদ্রাসার স্বার্থে যাইয়া কথা ঠিক মতো কইতে পারে না। এই টাউট বাটপাড়ারা মনে করে হুজুররা দুর্বল। আসলে দুর্বল না, আসলে সবল। দুর্বল না, কিন্তু সমাজের অবস্থা হলো সবলেরা দুর্বলের উপর দোষ চাপাইয়া দেয়। থানভী রহমাতুল্লাহ পছন্দিত ওয়াকিয়াত নামক কিতাবে লেখছে, মজলিসের মধ্যে মানুষ বয়ান শুনতেছে, এক লোকে হঠাৎ করে বাতাস ছেড়ে দিচ্ছে। বুঝেন তো কোন বাতাস? লোকে বাচ্চা আছে ঠাস করে চর মারছে, বাচ্চা কান্দা দিয়ে গেছে আচ্ছা দুষ্কে গেছে। কিছুক্ষণ পরে আরেক লোকে আবার বাতাস ছাড়ছে, বাচ্চারা চর মারছে। বাচ্চা কান্দে আর বলে চাচা বুঝলাম না, কিছুক্ষণ পর পর খালি চর মারেন, আমার অপরাধ রেখে। অভিজ্ঞতার কোনো অপরাধ নাই, তো সর মারেন যে আমার দোষটা কি তখন না? তোর দোষ নাই, তবে একটাই দোষ, তুই দুর্বল, এই জন্য ফাঁদ মারাম আমরা আর সর খাবি তুই। কথা কোন ঠিক কিনা? আজকে একদল টাউট বাটপার মনে করে আমরা হুজুরা দুর্বল, মাদ্রাসা ছাত্র দুর্বল, হ্যাঁ, আলেম ওলামারা দুর্বল। এই জন্য নিজেরা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র না, শুধু জঙ্গিবাদের হেডকোয়ার্টার। ওইখান থেকে লাখো 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 হাজারো হাজারো কোটি কোটি অস্ত্রবাজার জঙ্গিবাদের হুদা তৈরি হয়। আর এইগুলি গলাবাজি করে আলেম ওলামারা দুঃসাবাইয়া দেয়, ছাত্রদের উপরে, মাদ্রাসার উপরে দুঃসাবাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তবে এখন আর ওই দিন নাই, আপনি দোষ দিয়ে বাচ্চা দেবেন গা। এই যে এখানে বয়ান চলতেছে, সারা দুনিয়া ইচ্ছা করলে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি বয়ান সম্প্রচার করা যাবে কি যাবে না? দেরি হইব, 2 ঘন্টা লাগবে। আমি এই যে 5 তারিখ মাহফিল ছিল, 5, 6, 7 ফলো গ্রাউন্ড ময়দানে, জানেন না আপনারা? ওইখানে মাহফিলের দ্বিতীয় দিন 6 তারিখ আমার বয়ান ছিল এশার নামাজের পরে। আমি যখন বয়ান থেকে নামলাম, নামার পরে 11টা দেশ থেকে আমার কাছে ফোন আসছে, রহমতুল্লাহ সাহেব এতক্ষণ আপনার বয়ান শুনলাম। আরে ভাই, আমি ওয়াজ করলাম চট্টগ্রাম, আপনি হইলেন আমেরিকা, আপনি হইলেন সিঙ্গাপুর, আপনি মালয়েশিয়া, সৌদি আরব, ওয়াজ কিভাবে শুনলেন? কেন www.com www.sormonai.bs এই ওয়েবসাইটে মাহফিল সরাসরি সম্প্রচার করা হয়েছে, এখান থেকে আমরা বয়ান শুনছি। তাহলে ওয়াজ হয়েছে চট্টগ্রাম পলো গ্রাউন্ডে, সারা দুনিয়ায় ইন্টারনেটে প্রচার করতে কোনো অসুবিধা হয়েছে? সময় লাগছে। এজন্য আপনাদেরকে বলবো, একটা কথা দিয়ে আমার এই আলোচনা ইতি টানতে চাই। জামাই আর শ্বশুর বলে দান খেতে কাজ করতেছে, হঠাৎ করে জামাই যে কাজ দিছে, লগে একটা আওয়াজও বাড়ি গেছে। শ্বশুরের সামনে যেটা আওয়াজ হয়ে যায়, শরম পাওয়ার কথা না? এই শরমটা থেকে বাঁচার জন্য জামাই কিছুক্ষণ পর পর ধান গাছের পাতা দিয়ে টান দেয়। সকালবেলা কুয়াশার মধ্যে ধান গাছের পাতা যখন ভিজা থাকে, তখন 2 আঙ্গুল দিয়ে টান দিলে একটা আওয়াজ হয়।
শ্বশুরে বুঝায় যে আব্বা আগে যে আওয়াজটা হয়েছিল সেটা ধান গাছের পাতার আওয়াজ। একবার, দুইবার, তিনবার, বারবার যখন ধান গাছের পাতার ধরে টান দেয় পোকের আওয়াজ হয়। 15 বার টান দিছে, কয়বার? 16 বারের বেলা আবার যখন টান দিতে আসে শ্বশুরে ডাক দেখো, ও জামাই মিয়া আর ধান গাছের পাতার ধরে টাইনা লাভ নাই, কারণ ধান গাছের পাতার আওয়াজ দিয়া ফাদের আওয়াজ বন্ধ করা যায় না। কথা কোন ঠিক কিনা? যেমনি ভাবে ধান গাছের পাতার আওয়াজ দিয়া ফাদের আওয়াজ বন্ধ করা যায় না। ও ডাউট বাটপারের দলেরা, ও নাস্তিক মুরতাদের দলেরা, ও ইসলাম বিরোধীরা, নিজেরা অন্যায় কইরা বোমাবাজি কইরা মানুষ হত্যা কইরা আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের উপরে দোষ চাপাইয়া দিয়া নিজেদের দোষ ঢাকা যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বুঝদান করুক। আরো জোরে কোন আমি অসুবিধা হয় না তো? আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করছি, বিস্তারিত আলোচনা করতাম না, শুধু অর্থ আর ফজিলতটা কইয়া দুই চারটা প্রাসঙ্গিক কথা বলে ইনশাআল্লাহ আজকের সম্মানিত সভাপতি সাহেব মুস্তাজুল আসাদিজা, আপনাদের এই অত্র এলাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত উস্তাদ, উনি মুনাজাত করে দিবেন ইনশাআল্লাহ। কিছু কথা বলার সুযোগ আছে তো না? অসুবিধা হবে আপনাদের? সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। কত নম্বর সূরা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া যখন তশরিফ আনলেন, মানুষগুলি পৈতৃকতার মধ্যে নিমজ্জিত ছিল, মূর্তি পূজার সাথে লিপ্ত ছিল। কথা কোন ঠিক কিনা? খানায় কাবার মধ্যে একটা না, দুইটা না, 360টা মূর্তি ছিল। কয়টা? দেখেন কত বড় সাহস, মূর্তি নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকেছে। কথা কোন ঠিক কিনা? আবার এদের খোদারও অভাব নাই, অভাব আছে। এই জন্য আল্লাহর নবী কালেমা দাওয়াত যখন দিতেছিল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী যখন এইভাবে কালেমার দাওয়াত দেন, কাফেররা বিশ্ব নবীরে প্রশ্ন করে, আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহরে কে বানাইছে? আপনার আল্লাহ খাইনি, ঘুমাইনি, বউ বাচ্চা আসেনি, ফুলামাই আসেনি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নিয়ে আসেন। ইখলাস শব্দের অর্থ হলো পিওর, খাঁটি, নিষ্কলুষ, নির্ভেজাল। ইখলাস শব্দটা এই সূরার মধ্যে নাই, আছে নাকি? কুল হলো সূরার মধ্যে ইখলাস আছে? কার কাছে ওয়াজ করব? কুল হলো সূরার মধ্যে ইখলাস শব্দটা আছে? জোরে ওয়াজ তো কিছু খেয়াল করে শুনতে হয়। কথা কোন ঠিক কিনা? বাকি সূরাগুলির নাম এই সূরার আয়াত বা শব্দ থেকে নেওয়া হয়েছে, কিন্তু ইখলাস এই শব্দটা কুল হুয়াল্লাহ সূরার মধ্যে নাই। ইখলাস শব্দের অর্থ নির্ভেজাল, নিষ্কলুষ। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা তার তাওহীদ, অত্যতা একত্ববাদের পরিচয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর নবীকে যখন কাফেররা প্রশ্ন করে, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সময় আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি জানায়া দেন তিনি আল্লাহ এক, আল্লাহ একক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কাফেরদের সামনে বলে কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবীজি আপনি বলেন আমি আল্লাহ একক, আল্লাহ একজন না। কারণ এক বললে বোঝা যায় একের পরে দুই আছে না নাই? কথা বলেন না? ওয়ান বললে বোঝা যায় টু আছে, এক বললে বোঝা যায় দুই আছে, ওয়াহেদ বললে বোঝা যায় সানি আছে। যেহেতু আমার আল্লাহর কোনো সানি নাই, আমার আল্লাহর টু নাই, আমার আল্লাহর দুই নাই, এই জন্য আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু ওয়াহিদ না বইলা আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কয়জন? আপনি জানায়া দেন আমি আল্লাহ একক। কাফির বেঈমানগুলো বলে একজন মাত্র খোদা, আমাদের তো খোদার অভাব নাই। এক এক সেক্টরে এক একজন, ভাগ্যের জন্য একজন ভাগ্য দেবী আছে না নাই? অলৌকিক থেকে বাঁচার জন্য আছে লক্ষ্মী দেবী, শিক্ষা উৎক্ষা ভালো করার জন্য আছে শিক্ষা দেবী, গঙ্গায় বিপদ আপদ থেকে বাঁচার জন্য আছে গঙ্গা দেবী, সাপের কামড় থেকে বাঁচানোর লেগে আছে মনসা দেবী।
কথা কন না করে আমার কলেজের প্রফেসর নারায়ণ চন্দ্র দাস ওনারা আমি গেলাম স্যার আপনারা মনসা দেবীর পূজা করেন কে রে সাপে কামড়ের দিকে পছন্দ লাগে আমি করি আপনারা খালি মনসা দেবীর পূজা করবেন আর সকল সাপ হইয়া মুসলমানদের কামড়ে সাপের কামড় থেকে বাঁচার জন্য বলে সাপ দেবী অলৌকিক থেকে বাঁচার জন্য লক্ষ্মী দেবী শিক্ষা উক্ষা ভালো করার জন্য শিক্ষা দেবী আসেনি আরো জোরে এখন আল্লাহর নবী যখন জানাইয়া দিল কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ একক আমার আল্লাহ অদ্বিতীয় আমার আল্লাহর কোনো দ্বিতীয় নাই এরা বলে আমাদের তো ভগবান আছে ভগবানের বউ ভগবতী আছে ভগবানের বউ আছে না ঈশ্বর আছে ঈশ্বরীয় আছে গড আছে গডেস আছে আছে না নাই তাদের খোদা আছে খোদার বউ খুদি আছে ভগবানের বউ ভগবতী আছে গডের বউ গডেস আছে ঈশ্বরের বউ ঈশ্বরী আছে আল্লাহ নবী যখন বলে আমার আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ হলো একক আমার আল্লাহ অদ্বিতীয় আমার আল্লাহর কোনো দ্বিতীয় নাই কাফেরেরা বলে একজনে এত বড় দুনিয়া কেমনে চালাইবো আল্লাহ তাআলা বলেন চালাইতে পারবো কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক কথা ঠিক কি না আমি আল্লাহ সকল ক্ষমতার উচ্চ সকল ক্ষমতার উচ্চ জনগণ বলা যাবে না সকল ক্ষমতার মালিক কে আরো চিৎকার দিয়ে বলেন কে আল্লাহ তাআলা বলে ও বান্দা আমি আল্লাহ কার পক্ষে সম্ভব আমি আল্লাহর গুণ শোনো আমি আল্লাহর সিফত শোনো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ তাআলা বলে তিনি বলেন আল্লাহ তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই আর কোনো উপাস্য নাই ইবাদতের উপযুক্ত আর কেউ নাই আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়্যুম আমি আল্লাহর সিফত হলো আমি আল্লাহর গুণ হলো আমি আল্লাহর কোনো লয় নাই আমি আল্লাহর কোনো ক্ষয় নাই আমি আল্লাহর কোনো কমতি নাই ঘাটতি নাই এক কথায় আমি আল্লাহর মরণ নাই আসেনি মরণ জোরে বলেন আছে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা বান্দিরা আমি আল্লাহ জানাইয়া দিলাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলা বলে গোটা দুনিয়া ধ্বংসশীল ঠিক কিনা বলেন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন إذا الشمس كبرت وإذا النجوم انكدرت পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে চাঁদ সূর্য ভাঙ্গা ভাঙ্গা পড়ে যাবে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন যিনি সম্মান আর মর্যাদার অধিকারী আল্লাহ কে বাকি থাকবেন আল্লাহর মরণ নাই কেন মরণ নাই যেহেতু আল্লাহ হলেন আমাদের মাবুদ আল্লাহ আমাদের কি আমরা তার উপাসনা করে যার উপাসনা করা হবে তিনি মরতে পারবেন না কারণটা কি দল যদি ক্ষমতায় না থাকে নেতা কর্মীরা বিপদে পড়ে কি পড়ে না আরো আসতে পান দল ক্ষমতায় না থাকলে নেতা কর্মী বিপদে পড়ে কি পড়ে না বিপদে পড়ে কি পড়ে না এটা এখন বিএনপির বাইরে জিগেলে ভাইবেন তখন ঠিক কিনা দল ক্ষমতায় না থাকলে কর্মীরা যেমন বিপদে পড়ে আমরা যার উপাসনা করলাম ওই আল্লাহ যদি না থাকে যারা ইবাদত করবে তারা বিপদে পড়বে কি পড়বে না আর জোরে কোন এজন্য মাবুদ যিনি হবেন যার উপাসনা করা হবে তিনি মরতে পারবেন না এজন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম গোটা দুনিয়া ধ্বংস হবে আমি আল্লাহ বাকি থাকবো তাই আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়্যুম আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আমি আল্লাহর কোনো লয় নাই ক্ষয় নাই আমি আল্লাহর কোনো কমতি নাই ঘাটতি নাই ও বান্দা এক কথায় আমি আল্লাহর মরণ নাই সুবহানাল্লাহ
বান্দা-বান্দীরা তোমরা হাতে বানানো দেবদেবীর যে পূজাগুলি করো এগুলি 1 কোটি কেন 33 কোটি কেন 33,000 কোটির পূজাও যদি তোমরা করো এগুলি একটাও তো জেতা না, সবগুলি হলো মরা। জিন্দা না মরা? আরো জোরে কোন। আল্লাহ তাআলা বলেন আহিয়াউল আয়াতটা কি? আহিয়াতুন গায়রু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এগুলি একটাও জেতা না, সবগুলি হলো মরা। কথা ঠিক কিনা বলেন? এরকম ভাবে অনেক কিছু সামনে দিয়ে রাখেন। আল্লাহ বলে বান্দা তোমাকে বাঁচাবে দূরের কথা, যখন তার সামনে খাবার দিয়ে রাখে একটা মশা গিয়া পয়সা পেট ভর্তি করে খাবার খাইয়া যখন খাবার তার সামনে থেকে নিয়ে যায়, ও বান্দা নিয়ে যাওয়ার সময় খাইয়া যাওয়ার সময় নীরবে যায় না, আওয়াজ দিয়া যায় ঘুম, মানে তোমার খাওন আমি খাইয়ে লইলাম, তোমার খাবার আমি লইয়া গেলাম, পারলে ঠেকাও, পারিনি ঠেকাইতো। আরো জোরে কোন। আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ বলেন ঠেকাইবো কেমনে? তোমরা যেগুলির পূজা করতে আসো এটি একটাও জেতা না, সবগুলি হইল মরা। জিন্দা না মরা? আল্লাহর নবীকে দেয় তারা বলে একজনে গোটা দুনিয়া কেমনে চালাইবো? আল্লাহু আকবার। আল্লাহ হলেন মহাশক্তি। বিদ্যুৎ যেমন একটা শক্তি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলেন মহাশক্তির, বিদ্যুৎ একটা শক্তি। এই বিদ্যুৎ শক্তির 2টা তার যদি আপনি নিয়ে লাইটের মধ্যে লাগাইয়া দেন কি দেয়? আরো আসতে পান। এই 2টা তার যখন ফ্যানে লাগাইয়া দেন কি দেয়? এই 2টা তার যখন আপনি নিয়ে হিটারের মধ্যে লাগাইবেন আগুন দিবে। এই 2টা তার যখন ড্রিল মেশিনের মধ্যে লাগাইবেন দেখবেন গুড়গুড় করে ওয়াল সাদা করে ফেলাইবে। এই 2টা তার যখন ওই ওয়াল ড্রিল মেশিনের মধ্যে লাগাইয়া দিবেন একটা রড আর একটার সাথে জোড়া দিয়ে দিবে। এই 2টা তার যখন ফ্রিজের মধ্যে লাগাইবেন ঠান্ডা দিবে। এই 2টা তার যখন এয়ার কুলারের মধ্যে লাগাইয়া দিবেন ঠান্ডাও দিবে গরমই দিবে। এক বিদ্যুৎ শক্তি একা যদি 1000 রকমের কাজ করতে পারে, আমার আল্লাহ মহাশক্তির মালিক হইয়া আল্লাহ একা সবগুলি করা সম্ভব না অসম্ভব? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা কোনো অসুবিধা নাই, আমি হলাম সকল ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে একজন কাফের আসছে, হাতের নিচের মধ্যে একটা, হাতের তলে একটা, পুতির নিচে একটা মূর্তি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা এটা কি? লোকটা জবাব দেন নবী এটা আমার দেবতা। এটা আমার কি? এটা আমার দেবতা। আল্লাহর রাসূল বলে ও মিয়া তোমার দেবতার দিয়ে একটা হাত নাই? লোকটা জবাব দেন নবী গো আমি নিজেই বাইরে এটা রাত ভাঙছি। খোদা রাত বন্ধা বাইরে গেছে। কেমন খোদা দেখছেন? খোদা রাত ভাঙছে কে? বন্ধা বাইরে ভাঙছে। আল্লাহর রাসূল বলে মিয়া তোমার দেবতার হাত তুমি কেন ভাঙলা? লোকটা জবাব দেন নবী গো রাস্তাঘাটে চলাচলের সময় কোন সময় কোন বিপদ পড়ি বলা যায় না, এজন্য রাস্তাঘাটে চলতে যাইয়া 1-2টার সঙ্গে লগে লগে সব সময় রাখে বিপদ থেকে বাঁচাইতো। একদিন একটারে লগে নিয়ে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে রাস্তায় যে আমার পেশাবের ব্যাগ হইছে, চিন্তা করলাম খোদার লগে আবার পেশাব করতে বলবো কিভাবে, এজন্য এটার একটা গাছের লগে হেলান দিয়ে দিয়ে গেছি, কারণ আমার খোদা তো খারইতে পারে না, পারেনি খারইতো, কারণের যোগ্যতা আছে। এমন খোদার ইবাদত করে এই খোদা ফেরিতে পারে। আপনারা বলতে পারেন রহমতপুরি সাহেব পূজার সময় তো দেখছি খারই রয়েছে, আল্লাহর কসম পূজার সময় যেগুলি খারই রয়েছে এটিতে টিয়া দিয়া বাঁশ দিয়া খার করে রাখছে, কথা কোন ঠিক নি না? নিজে নিজে খারইছে বাঁশ দিয়ে টিয়া দিয়ে খার করে রাখছে। আল্লাহর নবী বলে কেন তুমি তোমার দেবতার হাত ভাঙলা? লোকটা জবাব দেন নবী গো গাছের সাথে হেলান দিয়া পেশাব করার জন্য যখন করছি, আমি পেশাব করতে বইসা কিছুক্ষণ পরে খেয়াল করলাম আমার পিছনেও পেশাবের আওয়াজ দিতে আছে। পেশাব করলে একটা আওয়াজ হয় কিনা? পানি উঠেলে মেশিন দিয়ে একটা আওয়াজ হয়নি, পেশাবের একটু শাসা আওয়াজ আছে, কথা কোন ঠিক কিনা? লোকটা বলে নবী গো পেশাব করতে বসার পরে আমি পিছনে শাসা আওয়াজ পেলাম, চিন্তা করলাম এখন আবার পিছনে আওয়াজ হয় কোনো পেশাবের, কে পেশাব করে? কেল্লাটা ঘুরে আর তাকাইয়া দেখি কুত্তে একটা আমার দেবতার মুখ বরাবর মুত্তে দিতে আছে। কারণ কুকুরের কাম হইলো দেখবেন রাস্তাতে দৌড়ে যায় উঁচা মাটির টিলা হইলে আগে হুংবো, তারপর ঠান্ডা আলগি দিয়ে 100 টাকা ছেড়ে দিবে, আবার এক জায়গা না, আবার কিছুক্ষণ দৌড়ে যাবো, যাই আবার খেরের উঁচা টিলা দেখবো, এটা আবার হুংবো, ওইখানে আবার 150 টাকা, আরেক জায়গায় 200 টাকা। কুকুরের কাম হইলো উঁচা জায়গা পাইলে হইলো, কথা কোন ঠিক কিনা? লোকটা বলে নবী গো আমি লক্ষ্য করলাম
কুকুর একটা আমার দেবতার মুখ বরাবর পেশাব করতে আছে। আমি তখন ডাক দিয়ে বললাম, ও ভগবান, কুত্তা পেশাব করে দিতে আছে, দূর কও দূর কও। আমরা কই না, এই কুত্তা দূর দূর বলি না। লোকটা বলে, আমি বললাম নবী গো, ও ভগবান, কুকুর পেশাব করে দিতে আছে, আমি তো পেশাব করতে আছি, আসতে পারি না, দূর কও দূর কও। কয়েকবার বললাম, দূর বললো না। পরে বাধ্য হয়ে আমি নিজে পেশাব পোশাব লিয়ে দৌড় দিছি। অনেক আগে কুত্তা পেশাব করে গেছে। একটা বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম আত্মীয়র বাড়িতে নেওয়ার লেগে, কুত্তাটা যাওয়ানোর সময় শুধু পেশাব করছে তা না, বিস্কুটের প্যাকেটও লয়ে গেছে। রাগের সুরে আইয়া দিয়ে যে মাথার থেকে আমার দেবতার মাথার থেকে ফা পর্যন্ত পাইয়ে খালি বক্তাছে। রাগ সামলাইতে পারছি না, লাডি একটা লইয়া এমন বাড়ি দিয়েছি, হাত ভেঙে গেছে। আল্লাহর নবী বলেন, যে দেবতা কুকুরের পেশাব থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, এমন দেবতার পূজা করলে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবা? বলতে দেরি, মূর্তি ফালাইয়া দিয়া কালেমা বইরা মুসলমান হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওগো নবীজি, আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো দ্বিতীয় নাই। তারা প্রশ্ন করে, আপনার আল্লাহরে কি দিয়া বানাইছে? আমরা তো আমাদের দেবতা মাটি দিয়া বানাই, মাটির মুহতাজ, স্বর্ণ দিয়া বানাই, স্বর্ণের মুহতাজ, রূপা দিয়া বানানো লাগে, খেয়ার দিয়া বানানো লাগে, কাঠ দিয়া বানানো লাগে। আল্লাহ তাআলা বলে, নবী গো, আপনি জানায়া দেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। আমি আল্লাহর রূপা দিয়া বানাই নাই, স্বর্ণ দিয়া বানাই নাই, আমি আল্লাহকে এরকম ভাবে নূর দিয়া বানাই নাই। কথা কোন ঠিক কিনা? এরা প্রশ্ন করে, আপনার আল্লাহরে বানাইছে কেডায়? আপনার আল্লাহর বউ বাচ্চা আসেনি, ফুলামাই আসেনি? আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি জানাইয়া দেন, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরে বলে, একজনে আমি আল্লাহ কোটা দুনিয়া চালাইতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ বা সমতুল্য আর কেউ নাই। আসেনি বলেন? আরো জোরে কোন আছে? যদি না থাকে, যে আল্লাহর রাসূল দুনিয়া তশরিফ আনলেন, সব হাদিস এবং আয়াত বলনের টাইম নেই। আল্লাহর নবী যদি দুনিয়া আসলেন, আব্দুল মুত্তালিব খানায়ে কাবার কাছে যায় দেখে কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে, ও মক্কাবাসীরা, বিশ্ব নবীর আগমন হয়ে গেছে, মূর্তিগুলি আর থাকবে না, মূর্তিগুলি অপসারণ হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ব্যাপার কি? কাবা ঘরের দেওয়াল কথা বলে কেন? আল্লাহর রাসূল এমনি উকি দিয়া তাকাইয়া দেখে, কাবা ঘরের ভিতরে যে 360টা মূর্তি ছিল, একটাও খাড়া নাই, সবগুলি ভেঙে টুকরা হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তার মানে হলো বিশ্ব নবীর আগমন হয়েছিল মূর্তি ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলে? যদি নবী মূর্তি ধ্বংস করার জন্য আইসা থাকে, আল্লাহর রাসূলের উম্মত হইয়া এই শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে, লাখো লাখো আলেম ওলামার এই জমিনে, লাখো লাখো মসজিদ মাদ্রাসার এই পবিত্র জমিনে, আদালতের সামনে গ্রিক দেবী মূর্তি আমরা মানতে পারি না। জোরে কোন মানা যায়? তাহলে আমরা হিন্দুদের পূজা অর্চনার জন্য যে মূর্তি, খোদার কসম, তোমাদের এই পূজা অর্চনার মূর্তির বিরোধিতা আমরা অতীতেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। কিন্তু আমাদের কলিজা আঘাত দিয়া হাইকোর্টের সামনে যে মূর্তি বসানো হয়েছে, মুসলমানের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় ওই মূর্তি আমরা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? মূর্তি সরানো লাগবে কি লাগবে না? একটা আওয়াজ দেওয়া দরকার, ঠিক কিনা বলে? এটা মূর্তির দেশ না, এটা মুসলমানের দেশ। তাহলে আমাদেরকে স্লোগান দিতে হবে, বাদর রশি 12টার মূর্তি যাবে হিন্দুস্তান। কথা ঠিক কিনা বলে? মুসলমানের দেশে মূর্তি রাখা যাবে? আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অসুবিধা হইতেছে, মনের রাজনীতির কথা কইতেছে, খোদার কসম খেয়ে বলছি, আমার আলোচনার রাজনীতির গন্ধ তালাশ করবেন, আল্লাহ পাকের গজবে হালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আপনারা লক্ষ্য করছেন শিক্ষানীতিতে হিন্দুত্ববাদ এবং নাস্তিক্যবাদে সয়লাভ হয়ে গেছে। ওলামায়ে কেরাম যৌক্তিক আন্দোলন করছে। প্রথমত আপনারা না বোঝার কারণে সাড়া দেন নাই। পরে যখন সমস্ত ওলামায়ে কেরাম আহমদ শফি সাহেব, চরমনের বিশ্বাস সহ সারা বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখরা এক প্ল্যাটফর্মে একটা আওয়াজ দিছে, হিন্দুত্ববাদী আর নাস্তিকবাদী শিক্ষানীতি বাংলাদেশে চলতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীও তো মুসলমান, উনি চিন্তা করছে কথা তো ঠিক, মুসলমানদের প্রাণের দাবির কারণে আলহামদুলিল্লাহ শিক্ষানীতিতে যে গল্প কবিতা বাদ দেওয়া হয়েছিল এগুলি আবার ফেরত দেওয়া হয়েছে। আন্দোলন না করলে হয়তো, এই আওয়াজ দিয়ে বলেন হয়তো। তাহলে ওলামায়ে কেরামের আন্দোলনটা যৌক্তিক না অযৌক্তিক? আরো জোরে বলেন। মূর্তির বিরুদ্ধে এখন গণ আন্দোলন হইতেছে, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আমরা যদি এরকম ভাবে আন্দোলনকে বেগবান করতে পারি তাহলে আওয়ামী লীগও মুসলমান, প্রধানমন্ত্রীও মুসলমান, রাষ্ট্রপতিও মুসলমান। ইনশাআল্লাহ আমরা যেভাবে আন্দোলন করে ওই লালনের মূর্তিকে এয়ারপোর্ট থেকে রাতের আধারে কাইটা নিতে বাধ্য করেছিলাম, ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টের সামনে থেকে মুসলমানের দাবির কারণে মূর্তি সরাতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য আলেম ওলামার সমালোচনা না কইরা ওলামায়ে কেরামকে সমর্থন দিয়েন, কাজ হবে। আর না হয়তো ইমানের হেফাজত হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের হেফাজত হবে না। লতিফ সিদ্দিকী অন্যায় করছে, আলেম ওলামারা জাফাইয়া করছে, আপনারাও সমর্থন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাদ দিছে সরকার, দেখছে যে তার মতন নাস্তিক আমরা দল রাখলে আওয়ামী লীগের 12টা বাজবে। তখন ঠিক কিনা? আওয়ামী লীগের ঘরের লোক কত বড় হদের মালিক, কিন্তু মুসলমানের দেশে হদের বিরুদ্ধে আর তাবলীগের বিরুদ্ধে কইয়া আলেম ওলামার বিরুদ্ধে কইলা রেহাই যেমন পায় নাই, ও নাস্তিকদের উত্তরসূরিরা তোমাদেরকে জানাইয়া দিতে চাই, ইনশাআল্লাহ এই দেশে কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে গিয়ে বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ যেন সকল নাস্তিক মুরতাদদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। অসুবিধা হয় না তো? আমার ভাইজানেরা, সূরা ইখলাসটা আল্লাহ তাআলা যখন নাজিল করেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে মাবিয়া ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবীর নিকট জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলে, নবী গো, আপনার প্রিয় সাহাবী মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হইছে, মহান আল্লাহ বলছে আপনি নিজে তার জানাজার নামাজ পড়াইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জিবরিল, আমি কোথায় আর আমার মাবিয়া কোথায়? 60 মাইল দূরে তার বাড়ি। এত দূরে আমি যাব কিভাবে? জানাজা পড়াবো কিভাবে? আপনারা বলতে পারেন, হুজুর কেন হেলিকপ্টার দিয়া যাব, বিমান লিয়া যাব? কারণ এখন তো হুজুররা হেলিকপ্টার দিয়াই হরে না। রসুলের যুগে হেলিকপ্টার আছিল না, বিমান, রকেট লঞ্চার। আল্লাহর রাসূল বলে কিভাবে যাব? জিবরিল জবাব দেন, নবী গো, অপেক্ষা করেন, অল্প কিছু সময়ের মধ্যে আপনি নিজে হযরতে মাবিয়ার লাশ দেখতে পাবেন। জিবরিল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা দিয়া কয়েকবার উঠে এলেন, আল্লাহ মাইলেন, সমস্ত হেজাব পার্টিশন পর্দা দূর হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে মাবিয়ার লাশ দেখা যায়। নবীজি জানাজা পড়ানোর প্রস্তুতি নিতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন গোটা এলাকা অন্ধকার হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলে, রে জিবরিল, ব্যাপার কি? সূর্য গ্রহণ হয়ে গেল নাকি? জিবরিল বলে, নবী গো, সূর্য গ্রহণ না, আপনার মাবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে এত ফেরেশতা নাজিল হইছে, ফেরেশতাদের পদবারে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, রে জিবরিল, আমার মাবিয়ার আমলটা কি? কোন আমলের কারণে তার এত সম্মান? আপনাদের এলাকার যদি কোনো মানুষ মারা যায়, আগামী কালকে তার জানাজায় যদি 15-20 জন মন্ত্রী এমপি শরীক হয়, লোকেরা জানাজা পইরা যাওয়ার সময় বলাবলি করবে, অমুকেরা আমরা চিনি নাই, তার দাম আছিল, দেখছুনি কত মন্ত্রী এমপি তার জানাজায় আসছে। মন্ত্রী এমপি জানাজায় শরীক হলে আমরা মনে করি তার সম্মান। আর যে ব্যক্তির জানাজায় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হইছে, তার দাম বেশি না কম? আর জোরে কোন? আল্লাহর রাসূল বলে, জিবরিল, আমার মাবিয়ার আমলটা কি? জিবরিল জবাব দেন, নবী গো, আপনার মাবিয়ার একটা আমল আল্লাহর দরবারে পছন্দের। আমলটা হলো সে কুল হুয়াল্লাহ সূরাটারে বেশি মহব্বত করত। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাআলা নবীজির দরবারে
জিবরিল বসা ছিল। এমন সময় হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন চাদর মুড়ি দিয়া। জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে তাকাইয়া দেখেন আপনার প্রিয় সাহাবী আবু যর গফারী আসতে আছে। নবীজি বলেন, রে জিবরিল, আমার সাহাবী আবু যর গফারীকে আপনি চিনেন নাকি? জিবরিল জবাব দেয়, নবী গো, আমি জিবরিল একা আসিনি তা না, আসমানে আকাশে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আপনার আবু যর গফারীকে চিনে। হযরতে আবু যর গফারী খাদেমে খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपने घर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গফারী সাধারণ কোনো সাহাবী না, যিনি বিশ্ব নবীর খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রে জিবরিল, আমার সাহাবী আবু যর গফারীকে আপনি চিনেন? জিবরিল জবাব দেন, নবী গো, আমি একা চিনি তা না, আসমানের সকল ফেরেশতারা আপনার আবু যর গফারীকে চিনে এবং সম্মান করে। অথচ আপনাদের গ্রামের বহু মানুষ আছে যারা বুঝ হওয়ার পর থেকে বিদেশ থাকে বা ঢাকা থাকে, এলাকায় মাঝে মধ্যে আসে, দেখবেন এই এলাকার মানুষে, গ্রামের মানুষে এই মানুষটারে চিনে না, এমন আসে না নাই? এই গ্রামের মানুষই তারে চিনে না, আর আসমানের সব ফেরেশতারা যারা চিনে, ওই সাহাবীর সম্মান মর্যাদা বেশি নেই। আল্লাহর রাসূল বলেন, জিবরিল, কোন আমলের কারণে আমার সাহাবীর এত মর্যাদা? জিবরিল বলে, নবী গো, আপনার এই আবু যর গফারীর দুইটা আমল আল্লাহর দরবারে বড় পছন্দের। একটা আমল হলো তার ভিতরে কোনো অহংকার নাই, নিরহংকার, নিজের নিজে খুব ছোট মনে করে, নিজের নিজে খুব ছোট মনে করে, আমার চাইতে খারাপ কেউ নাই, আমার চাইতে ছোট কেউ নাই, আমার চাইতে গুনাহগার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আর আমি বলি, আমার চাইতে বড় হুজুর কেউ নাই, আমার চাইতে আমলকারী কেউ নাই, আমার চাইতে বড় হাজী সাহেব কেউ নাই, আমার চাইতে বড় ওয়াইজ বক্তা কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আসেনি এরকম? হযরত জিবরাইল বলেন, এক নম্বরের গুণ হলো তার ভিতরে কোনো অহংকার নাই। দুই নম্বরের আমল হলো উনি কুল হুয়াল্লাহ সূরাটা, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, যার কারণে আবু যর গফারীর আমলনামায় এত কোরআন খতমের সওয়াব অন্য কোনো মানুষের আমলনামায় নাই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা না, বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, কয়বার? আর জোরে কোন? 3 বার। যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে, 30 পারা কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ তাআলা 3 বার তেলাওয়াতকারীর আমলনামায় এক কদম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। পড়েন সবাই আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহর কসম, 3 বার যারা বললেন, বিশ্ব নবীর ঘোষণা অনুযায়ী প্রত্যেকের আমলনামায় এক কদম কোরআন শরীফের সওয়াব হয়ে গেছে। আমলের দরকার আছে না নাই? আল্লাহকে জান্নাত চেহারা দেখে দিব, টাকা দেখে দিব, বংশ দেখে দিব, জমিদারি দেখে দিব। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও বান্দা বান্দীরা, তোমার সন্তান সন্ততির টাকা পয়সা আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? চন্দে গুই বাগমান বুস্তানমান ইনাগুই গুরু গুরুস্তানমান। চন্দে গুই বাগমান বুস্তানমান ইনাগুই গুরু গুরুস্তানমান। বাবারে, আমরা তো বলি বাড়িটা আমার, গাড়িটা আমার, জমিটা আমার, মার্কেটটা আমার, দোকানটা আমার, বলি কি বলি না? চন্দে গুই বাগমান বুস্তানমান ইনাগুই গুরু গুরুস্তানমান। না না বাবা, না, বাড়িও আমার না, মার্কেটও আমার না, দোকানও আমার না। আল্লাহ আল্লাহ।
বাবার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে আমার মাহফিল ছিল 21 অক্টোবর। বয়ানের সময় বললাম হাজার হাজার মানুষ ছিল, সরমনের হুজুরের মাহফিল। বাবারে আমি বললাম ভাই এই যে বড় বড় দালানগুলো এগুলি কার? বাবারে কেউ কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে আমি বললাম হয়তো বা কেউ বলবে হুজুর এশিয়া ব্যাংক ভবনটা আমার। আমি যদি বলি আপনার আগে কে মালিক ছিল, বলবে আমার আব্বা মালিক ছিল। আপনার আব্বার আগে কে ছিল? আমার দাদা মালিক ছিল। আপনার দাদার আগে কে ছিল? আমার বড় আব্বা মালিক ছিল। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে ওই সাকতাই বাজারে মাহফিল করার জন্য গেলাম। আল্লাহু আকবার। আপনাদের পটিয়া কিছুদিন আগে মাহফিল করে গেছিলাম। এক লোকে আমার বলে হুজুর এই যে দোকানটা, এই গোডাউনটার মালিক আমি। আমি বললাম বাজার আপনার আগে কে মালিক ছিল? আমার আব্বা মালিক ছিল। আর তার আগে কে ছিল? আমার দাদা মালিক ছিল। তার আগে কে ছিল? বলে আমার দাদাই কিনছে। আপনার দাদা কোথায় কবরে চলে গেছে, আপনার আব্বা কোথায় কবরে চলে গেছে, আপনি যাবেন কোথায়? কবরে যাব। মালিক কে হবে? আমার ছেলে মালিক হয়ে যাবে। আপনার ছেলে মরে গেলে কে মালিক হবে? আমার নাতি মালিক হবে। ঠিক কিনা বলেন? আমি বললাম ও শাহজাহান ভাই আপনি না বললেন মালিক আপনি। আপনার দাদা বলছে আমার, আপনার আব্বা বলছে আমার, আপনি বলতেছেন আমার। আপনি মরিয়া যাবেন, আপনার ছেলে বলবে আমার, আপনার ছেলে মরিয়া যাবে, আপনার নাতি বলবে আমার। আসলে কিন্তু আমার না, মালিক কে? জোরে বলেন কে? আপনার আমার মালিক কে? আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দীরা ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি। কে বানাইছে? জোরে কোন? মানুষ বানানোর কারিগর কে? মিয়া মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই আপনাদের পটিয়ার জমিনে শুয়ে রয়েছে। আল্লাহ বাবারে জীবনী পইরা দেই জ্ঞান। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জীবনী পইরেন, ওই সুলতান আহমেদ নানুফির রহমাতুল্লাহ আলাইহির জীবনী পইরেন, কারি ইব্রাহিম চৌধুরীর জীবনী পইরেন, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবনী আছে বাবা পইর। আল্লাহু আকবার। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি মাবুদের দরবারে কান্তর বলতো মাবুদ গো দস্তগিরি कीजिए मेरे खुदा, अल्लाह अल्लाह दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। अल्लाह তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিক কে? জোরে বলো মালিক কে? দস্তগিরি कीजिए मेरे खुदा, আল্লাহ তুমি আমার মালিক। মাবুদ গো দুনিয়ার গরুর মালিক যেভাবে গরুর গলা রশি দিয়ে বান্ধিয়া রাখে, ছাগলের মালিক যেভাবে ছাগলের গলা রশি দিয়ে বান্ধিয়া রাখে, ঘাস খাওয়ার জন্য মাঠের মধ্যে নিল দেখবেন বাবা রশির এক মাথা গলায় বান্ধিয়া আরেক মাথার মধ্যে একটা খোঁটা দিয়া জমিনের মধ্যে বসে রাখে। আপনি যদি বলেন হাজী সাহেব ব্যাপার কি, গরুটারে খোঁটা দিয়ে রাখলেন, গলার মধ্যে বান দিয়ে রাখলেন, কারণটা কি? লোকটা জবাব দেবে হুজুর মালিক আমি, ছাড়িয়ে দিলে আমার সীমানা লঙ্ঘন করিয়া বানাইতে পারে, আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে, যেন যাইতে না পারে আমি মালিক হওয়ার কারণে বান দিয়ে রাখছি। মাবুদ গো মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কান্দে আর বলে আল্লাহ দস্তগিরি कीजिए मेरे खुदा, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। ঠিক নিখন মালিকের নাম কি? আরো ধরে কোন নাম কি? বাবারে দুনিয়ার মালিক দেখবেন বাজার থেকে মুরগির বাচ্চা কিনে নিয়ে আসে, হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসে, মুরগি কিনে নিয়ে আসে, এরকম ভাবে হাঁস কিনে নিয়ে আসে পালার জন্য। যদি নিয়ে আসে আমাদের এলাকায় দেখছি 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত এটারে সারে না, পায়ের মধ্যে রশি দিয়ে বান্ধিয়া রাখে। পুষ্কিনির মধ্যে যখন হাঁসটারে নিয়ে সারে রশি দিয়ে এক পায়ের মধ্যে গিরু দিয়া, রশির আর এক মাথায় একটা গাছের শিকড়ের সাথে বাকলার সাথে গিরু দিয়া রাখে, সারে না। আল্লাহু আকবার। মা বোনেরা দেখবেন মুরগির বাচ্চাটারে সারে না, মুরগিটারে সারে না, 5 দিন 7 দিন পর্যন্ত আটকে রাখে। ছোট্ট রুমে দেখছি আমার আম্মা বাজার থেকে 5 টাকা দিয়ে রঙের প্যাকেট আই না মুরগির গায়ে হাঁসের গায়ে রং মাইকা দেয়। আমি জিজ্ঞাসলাম ও চাচি আম্মা ব্যাপার কি, মুরগির গায়ে রং মাখেন কেন, হাঁসের গায়ে রং মাখেন কেন? আমার চাচি আম্মা জবাব দেয় ও রাশেদ এটা নতুন কিনে নিয়ে আসছে, আমার ঘর ছিল না, কোয়ার ছিল না, হাতাল ছিল না, সারিয়া দিলে হারাইয়া যাইতে পারে, হারাইয়া গেলেও যেন আমি বাহির করতে পারি, এজন্য আমি একটু রং মাইকা দিলাম।
দিলাম, কথা ঠিক কিনা? আমি আল্লাহু আকবার। যদি দুনিয়ার হাসির মালিক, মুরগির মালিক তার নিজেরটা চিনার জন্য রং মাইকা দিতে পারে, শরীয়তহু তরিকতহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी। अल्लाह अकबर। शरीयतहु तरीक़तहु तमामी हकीकत में मोहम्मद की गुलामी। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमाम हाली गुन इत्तिबा। बाबारे केउ যদি আল্লাহর হাবিবের সুরত মাথায় লাগাইতে পারে, কেউ যদি মদিনাওয়ালার রং দাড়ির মধ্যে লাগাইতে পারে, কেউ যদি ওই মদিনাওয়ালার রং সুন্নতি জামায় নেস্তে জায়েদ জামার মধ্যে লাগাইতে পারে, তো আল্লাহ তাআলা বলেন সিবগাতুল্লাহ, আমি আল্লাহ তাকে ঈমানের রঙে রঙিন করিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রঙে সুন্নত রঙে ইসলামি বাওয়াদ সিবগাতুল্লাহ নকশে কুরআনি বাওয়াদ। আল্লাহু আকবার। রঙে সুন্নত রঙে ইসলামি বাওয়াদ সিবগাতুল্লাহ নকশে কুরআনি বাওয়াদ। রঙে সিদক রঙে তাকওয়া ওয়া ইয়াকিন তাআবাদ বাকি বুয়াদ বর আবেদি তাআবাদ বাকি বুয়াদ বর আবেদি। আমার ভাইজানেরা, মানুষ মরিয়া গেলে দুনিয়ার সব রং শেষ হয়ে যাবে। বাড়ির সাথে গাড়ির সাথে বিবির সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ বাবারে, আগামীকাল কিছু ঈদগাহ মাঠে কারো জানাজার নামাজ পড়ার জন্য লাশটা নিয়ে আসে, বাবা আল্লাহু আকবার, দুইটা জিনিস তালাশ করবে, একটা হলো ইমানের রং, আর একটা হলো সুন্নতের রং, কথা ঠিক কিনা? রঙে সুন্নত রঙে ইসলামি বাওয়াদ সিবগাতুল্লাহ নকশে কুরআনি বাওয়াদ। বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র ইমানের রং আর সুন্নতের রং বাকি থাকবে। যদি জানাজার পড়বে, তার মুখে যদি দাড়ি থাকে, নি দাড়িওয়ালা লোকেরও বলবে আলহামদুলিল্লাহ, লোকটা দাড়ির সুন্নত নিয়ে কবরে গেছে, বলে কি বলে না? আরো জোরে কোন বলে কি বলে না? এরকম সুন্নতের রঙে রঙিন হওয়া দরকার আছে না নাই? বলতে পারে হুজুর চেষ্টা করে পারি না, শরম লাগে, লজ্জা লাগে, বিবি নিষেধ করে, আত্মীয়স্বজনরা নিষেধ করে। বাবারে না পারার কারণ হলো আল্লাহু আকবার, অন্তরের মধ্যে শয়তান মশাবা দিয়ে ফলাইছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুরগির মালিক, ছাগলের মালিক, হাঁসের মালিক আল্লাহু আকবার যদি রশি দিয়া বান্ধিয়া রাখতে পারে, আবার যদি রং মাইকা দিয়ে নিজেরটা চিহ্নিত করাইতে পারে, বাবারে দুনিয়া ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হিন্দু আছে না নাই? আমি হিন্দুর মুখেও দাঁড়িয়ে নাই, আব্দুল করিমের মুখে দাঁড়িয়ে নাই। হিন্দুর বউ বাচ্চা পর্দায় থাকে না, আব্দুল করিমের বউ বাচ্চা পর্দায় থাকে না। বাবারে হিন্দু নামাজ পড়ে না, আব্দুল করিমও নামাজ পড়ে না, হরিচরণও নামাজ পড়ে না, মুসলমানের বাচ্চাও নামাজ পড়ে না। যদি মুসলমানের মরণের পরে জান্নাত দেওয়া লাগে, হিন্দুর বাচ্চা অপরাধ করছে, কি কথা কোন ঠিক কিনা? তোমার চরিত্র যদি হিন্দুর লোকে মিলিয়া যায়, হিন্দুর যেমন ঠিকানা জাহান্নাম, তোমার আমার ঠিকানাও হইয়া যাবে জাহান্নাম, কথা ঠিক কিনা? এই জন্য বাবারা, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করিয়া বলবো, বাবা আল্লাহু আকবার। শরীয়তহু তরিকতহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमाम हालिउन इत्तिबा। আল্লাহু আকবার। বাবারে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নাম তো আপনারা অনেকেই জানেন কিনা? শরীয়তহু আল্লাহু আকবার ওয়া ইলমে জাহির ও বাতিন এগানা হাকিমুল উম্মতে কুতুবে জামানা। আল্লাহু আকবার। ইলমে মাওলা জैसे के मौलवी, जैसे हजरत मौलवी थानवी আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, যার জীবদ্দশায় ১৫০০-এর মতো কিতাব লিখছে। বয়ান করতে গেলে ঘন্টার পর ঘন্টা বয়ান করতেন, লিখতে গেলে কত দামি দামি কথা লিখতেন। ওলামায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করে, হুজুরের দরবারে আলেম ওলামার অভাব ছিল না? আলেমরা ছিলেন, হুজুর তু মুকাম্মাল জামালে কিস্তি, তু মুকাম্মাল জামালে কিস্তি। হুজুর এত বড় বুজুর্গি, এত বড় কামালিয়ত, এত বড় এলেমের সাগর আপনি অর্জন করলেন কি কইরা? থানভী রহমাতুল্লাহ জবাব দেয়, মাম্মু কাম্মাল জামালে হাজিয়াম
মাম্মুজাম্মাল জামালে হাজিয়া। ও আলেমেরা, যেদিন থেকে আমি আমার পীর, আমি আমার শায়েখ হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কির দরবারে আমি আশরাফ আলী গেছি, হুজুরের জুতা সুদা করা শুরু করছি, হুজুরের দেওয়া সবক আদায় করা শুরু করছি, আল্লাহর কসম ওই দিন থেকে আল্লাহ তাআলা আমি আশরাফ আলী থানভীর দিলকে আল্লাহ তার আরশ মুখী সোজা কইরা দিছে। বেবি সোবত কুইবাদানি, আল্লাহু আকবার। বেবি সোবত কুইবাদানি, সোহবত মারুম আবজাদানি, সোহবত মারুম আবজাদানি। বাবারে, সোহবত বড় দামি জিনিস। ছোট্ট সময় যখন চরমনে যাইতাম, ছোট্ট সময় যখন চরমনে যেতাম, উজানি যাইতাম, বাবারে আল্লাহু আকবার। নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির বয়ান একদিন ফেনীতে মঠবাড়ি আজমুল উলুম কওমি মাদ্রাসা আমি পড়াইতাম। এ বাবারে, ফেনীর টাঙ্গুডে এক দোকানের সামনে দাঁড়াইছি, সুলতান আহমেদ নানুপুরি রহমাতুল্লাহর বয়ান চলতে আছে। বাবারে, অনেক মানুষ জড়াইয়া বয়ান শুনতে আছে। আমি দোকানদারে বললাম, ও ভাই দোকানদার, এই বয়ানটা কার? বলে, হুজুর এটা সুলতান আহমেদ নানুপুরি বিশ্বাস হুজুরের। হুজুরের বাড়ি কোথায়? ওই সুলতান আহমেদ নানুপুরি, আপনি চিনেন না? বলে, হ্যাঁ আমি চিনি, হুজুরের বয়ান হইতো। আল্লাহু আকবার। বাবারে, সোহবতের বরকত, আল্লাহু আকবার। বয়ানের টানে মাদ্রাসাও যাই নাই, মসজিদেও যাই নাই, ওইখান থেকে সোজা গাড়ি দুইটা নানুপুর চলে আসছি। আল্লাহ বাবারে, আলেম ওলামার কাছে গেলে বোঝা যায় এর কি বরকত, কথা বল ঠিক কিনা। ছোট্ট সময় চরমনায় গেছে, আল্লাহু আকবার। ছোট্ট আকারের চরমনায় ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা এই ময়দানের মধ্যে একটা বেল গাছ আছিল, বেলতলা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করতো, ঠিক কিনা বলে। মাহফিলের 3 দিন বয়ানের পরে একজন একজন করে ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সবক দিয়ে দিতেন। বাবারে, ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশের মানুষকে সোহবত দিতে 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 লোকেরা তার সোহবত নিতে 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 ছোট্ট আকারের বেলতলার চরমনায় এখন মনে হয় যেন রুহানি জগতের একটা রাজধানী হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা। বেবি সোহবত কুইবাদানি, সোহবত মারুম আবজাতানি। এজন্য আপনাদেরকে বলবো বাবারা, এখনো সময় আছে, একজন রুহানি ডাক্তারের কাছে যান, আমদ চবিশ হুজুরের কাছে যান, আল্লাহু আকবার নানুপুরের হুজুরের কাছে যান, সরমনের বিশ্ব হুজুরের কাছে যান, ওই হুজুরের কাছে যান, আল্লাহু আকবার জিনের হুজুরের কাছে যান। বাবা আল্লাহু আকবার। পীর আমাদের আসল উদ্দেশ্য না, পীর হলো আমাদেরকে একটা রাস্তা দেখাই দিবে, ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। যদি রাস্তা অনুযায়ী চলতে পারো, জিনের হুজুরের কথা অনুযায়ী চলতে পারো, আল্লাহর ফজলে এই রাস্তায় চলতে 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 যখন উপরিয়া মৌতের বিছানায় শুয়ে যাবা, আমলনামা যদি কিছু গুনার ময়লাও থাকে, আমার হুজুরে ফজলুল করিম রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইতো, বাবা ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না, আল্লাহ আকবার, মা বাবা বিস্কুট দেখে বলে আব্বু আসো, বিস্কুটটা যখন মা বাবার হাতে দেখে, বাচ্চা তো হাঁটতেই পারে না, আল্লাহ আকবার, বিস্কুটের লিপসা, আল্লাহ আকবার, বাচ্চাটা দৌড় মারে, বাবারে দৌড় দিয়া দুই একটা কদম দিয়া যখন উপরিয়া পড়িয়া কান্না শুরু করিয়া দেয়, সন্তানের চোখে যখন পানি চলে আসে, মা বাবা সহ্য করতে পারে না, কথা ঠিক কিনা। আব্বা দৌড় দিয়ে দিয়া বা আম্মা দৌড় দিয়ে দিয়া বাচ্চারা যখন উঠাইছে, টান দিয়া দেখে বাচ্চার শরীরের মধ্যে পায়খানা প্রস্রাব করিয়া বড়ায় ফেলাইছে। বাবারে, মা বাবা কিন্তু পায়খানা কেন করছে, ময়লা কেন লাগাইছে, মারে না, আসার মারে না, ফাসার মারে না, বরং মা বাবা এটারে দুইয়া মুচ্ছা পরিষ্কার কইরা জামা কাপড় পাল্টাইয়া নতুন জামা কাপড় গায়ে দিয়া গালের মধ্যে চুমা দিয়া কোলের মধ্যে নিয়ে বলে, বাবা আমি তোরে কষ্ট দিছি, কথা ঠিক কিনা। আল্লাহর কথা বলতো, বাবারে দুনিয়ার সন্তান হাঁটতে পারে না, দিছে দৌড়, পড়িয়া গিয়া যখন কান্না শুরু করিয়া দিছে, আল্লাহু আকবার, পায়খানার ময়লা শরীরে লেগে রইছে, মা বাবা যেমন আচার পাচার দিয়া ফালাইয়া দেয় না, দুইয়া মুচ্ছা পরিষ্কার করিয়া কুলে নিছে। ঠিক বাবারা, তুমিও যখন একজন আল্লাহওয়ালার সোহবতে যাইয়া তার দেওয়া ওষুধ সেবন করবা, সেই কথা অনুযায়ী আমল করতে থাকবা, বাবারে চেষ্টা করতে 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 তুমি যখন উপরিয়া নির্দিষ্ট সময়ে মৌতের বিছানায় শুয়ে যাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে আমার বান্দার আমলনামায় এখনো গুনার ময়লা লাগা রইছে, এ বাবারা তুমি যে মজবুত
চেষ্টা করছিলাম, আল্লাহু আকবার, সন্তান চেষ্টা করছে, আসতে পারেনি, আসার খেয়া পড়িয়া গেছে, মা বাবা যেমন দুইয়া মুচ্ছা পরিষ্কার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তুমি যখন মত পর্যন্ত চেষ্টা করতেই থাকবা, ওয়াজে যাইবা, মাহফিলে যাইবা, তাফসীরে যাইবা, শানের সালাতে যাইবা, জাম্বুরি বাটের মাহফিলে গেছিলা, পলো গ্রাউন্ডের মাহফিলে গেছিলা, সরবনের মাহফিলে গেছিলা, উজানির মাহফিলে গেছিলা, তবলিগে চিল্লা লাগাইছিলা, চাল লাগাইছিলা, একটাই মাত্র কারণ আল্লাহরে পাওয়া। কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এইভাবে চেষ্টা করতে 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 যখন হঠাৎ করে আজরাইল সামনে হাজির হইয়া যাবে, আল্লাহ, আজরাইল হাতে ধরা খাওয়া লাগবে কিনা বাবা? আল্লাহু আকবার। এখনো সময় আছে, সোজা হইয়া যাও। আল্লাহ, আমার শায়েখ রহমাতুল্লাহ বলতো, বাবারা, পুষ্কুনির মধ্যে বহু কিসিমের মাছ আছে, জাল মারলে সব মাছ কিছু কিছু উঠে, কিন্তু বাবারে একটা মাছ আছে সহজে জালে উঠতে চায় না, এই মাছটার নাম আমাদের এলাকায় বলে বাইং মাছ। কথা ঠিক কিনা? পুষ্কুনির মালিক বারবার বারবার জাল মারার পরে যখন বাইং মাছ উঠে না, জাল মারলে দেখবেন বাইং মাছ ডুব দিয়া কাদার নিচে তলাইয়া যায়, জাল আস্তে করে উপর দিয়া চলে আসে, বাইং মাছ আর জালে উঠে না। পুষ্কুনির মালিক বারবার বারবার জাল মেরে যখন বাইং মাছ ধরতে পারে না, এবার ডাকতে বলে, রে বাইং মাছ, কত জাল মারলাম, তুই আমার জালে উঠলি না, দাঁড়া, আমি তোরে ধরার জন্য টেডা বানাইয়া রাখছি, সল বানাইয়া রাখছি, কুচ বানাইয়া রাখছি, এইভাবে যে পার দিয়া মাছ ধরে। আপনারা কি বলেন? জি, আল্লাহু আকবার। একদিন রাত্রে বেলা এটা নিয়া টর্চলাইট মারিয়া তালাশ করে বাইং মাছ কোথায়, বাবার এক জায়গাতে বিরাট বড় বাইং মাছ, টর্চলাইটটা হাতে নিয়া সমস্ত শক্তি দিয়ে এমন ভাবে পার মারে, একদিক দিয়ে ডুইকা যখন আরেক দিক দিয়ে বাইর হইয়া যায়, আস্তে করিয়া টান দিয়া যখন উপরে উঠায়, দেখবেন তখন বাইং মাছ টুন টুন করিয়া লাফালাফি করে ছোটার জন্য চেষ্টা করে। পুষ্কুনির মালিক ডাক দেওয়ালের, বাইং মাছ কেমন মজা বুঝো, যতই লাফালাফি করে আর বাঁচতে পারবি না। আমি জাল মারছিলাম, জালে যদি উঠতি আর আমি উঠতে পারতি, তুই আমার জালে উঠলি না, আমি তোরে এমন ভাবে ধরছি আর বাঁচা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দীরা, চরমনের উজিরে বলতো, আমার সাহেব বলতো, বাবা, আমি বরিশাল চরমনায় থেকে কোরআন হাদিসের একটা জাল তোমাদের উপরে মারিয়া দিয়ে গেলাম। বাবারে, আমার হুজুরের মতন আমিও বলি, বাবারা, ওই কুমিল্লা থেকে 11টার সময় রওনা দিয়া প্রাইভেট গাড়ি নিজে নিয়ে আইসা রাস্তার মধ্যে জ্যামে পড়িয়া আবার রাস্তায় গাড়ি ফেলাই দিয়া হানিফ পরিবহনে আইসা, বাবারে, অনেক কষ্ট করিয়া কয়েক ঘন্টা সফর করিয়া আপনাদের কাছে বয়ান করতে আসছি। বয়ান করার যোগ্যতা আমার নাই, এলেমও নাই, আমলও নাই। উলামায়ে কেরাম যারা আমার সামনে সভাপতি বসে আছে, আল্লাহর কসম বাবা, জুতা বহন করার যোগ্যতা আমার নাই। নিয়ম রক্ষাতে তুই সেটা কথা বলে গেলাম, একটা কথা যদি ভালো মনে হয় আমল করার চেষ্টা করবেন বাবারা। বাবারে, আমিও কোরআন হাদিসের একটা জাল মারিয়া দিয়ে গেলাম, জালের রশি ইমাম মুয়াজ্জিন আলেম ওলামার হাতে দিয়ে গেলাম। দৈনিক 5 বার রশিদ ধরিয়া টান মারবে। কয়বার? জোহরে একবার টান মারবে, আসরে একবার টান মারবে, মাগরিবে টান মারবে, এশার সময় টান মারবে, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আবার টান মারবে। কথা কোন ঠিক কিনা? ফজরের সময় যখন আযান হইয়া যায়, আপনাদের এলাকাও দেখবেন ওই বাইং মাছের মতো কিছু মানুষ আছে। বাইং মাছ যেমন জাল মারলে কাদার নিচে যায়, কিছু বাইং মাছ মার্কা মানুষ আছে, ফজরের আযান হইলে লেফটা টান দিয়া মাথাটা লেফের নিচে নেয়, কম্বলের নিচে নেয়, খাতার নিচে নেয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাবারে, নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, ঘুম থেকে ওঠে না, 8টা-9টার সময় ঘুমের থেকে ওইটা দোকানে এসে বলে, কই হুজুরের বয়ানে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, ওয়াজিনে কোনো লাভ নাই, দেখছুনি আমার দয়া দেয়াত হয় না, আমার তো মসজিদে নিতে পারে না, আমিও তো নামাজ পড়ি নাই। ও বাবারা, পায়ে ধরে অনুরোধ করিয়া বলিয়া গেলাম, ও বাবা, উলামায়ে কেরামের বয়ানে হেদায়েত নাই, হেদায়েত আলেমের হাতে না, হেদায়েত জিরির তৈয়ব শাহ হুজুরের হাতে না, হেদায়েত সরমনের হুজুরের হাতে না, হেদায়েত আহমদ শফি শাহ হুজুরের হাতে না, হেদায়েত হলো আল্লাহর হাতে। কথা ঠিক কিনা? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রত্যেক জুমার নামাজে খুতবা ইমাম সাহেব পড়ে, আমরা কান দিয়া শুনি, আল্লাহ যারে হেদায়েত দিব কেউ গুমরাহ করতে পারবে না, আল্লাহ যারে গুমরাহ করবে কেউ হেদায়েত দেওয়ার ক্ষমতা, জোরে বলার ক্ষমতা। আল্লাহু আকবার। যদি বাবা এখনো দিল নরম না হয়,
চোখে পানি না আসে আমল করতে বলে না চায় কোরআন সুন্নাহ চলে যদি না উঠো আল্লাহ দুনিয়ার পুষ্কুনির মালিক যেভাবে বাইমা ধরার জন্য যন্ত্র বানায় রাখছে আমার এবং আপনার মালিকের নাম কি আল্লাহ জোরে বলেন নাম কি আল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ জেলের হাতে করে ধরার জন্য একটা যন্ত্র বানায় রাখছি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা কথা ঠিক কিনা বাবারে যন্ত্র যত মজবুতি হোক না কেন মাছ যদি বড় হয় বড় বোয়াল মাছ হয় ওই যন্ত্র ভাঙ্গা যাওয়ার ক্ষমতা মাছের আছে কিন্তু আমার আল্লাহর আজরাইলের যন্ত্র ভাঙ্গা আল্লাহ যাওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের আসেনি আরো জোরে কোন আছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা কিভাবে ধরবে বুঝো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা বাবারে এক একটা আয়াতে এক এক রকম আল্লাহু আকবার ওয়ান্নাজিয়াতি গরকা নাজিয়া শব্দের অনেক অর্থ একটা অর্থ হলো জোরে টান দেওয়া কিভাবে টান দিবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন বাবারা ছোট্ট সময় আমাদের এলাকায় কুমিল্লা অঞ্চলে বন্যা হইলে বন্যার পরে জমিনের মধ্যে শালুক হয় চিনেন না আপনারা শালুকের পাতাটা পানির উপরে শালুকটা পানির নিচে কাদার নিচে ঠিক কিনা বলেন ছোট্ট সময় ওই শালুকের পাতা ধরে টার্গেটটা ঠিক করে ডুব দিয়া পানির নিচে যাইয়া বাবারে হাতের আঙ্গুলগুলি কাদার নিচে ঢুকাইয়া দিয়া শালুকের গোড়ার মধ্যে ধরে খুব জোরে টান দিতাম কথা কোন ঠিক কিনা একটা টান দিয়া শালুকের শিকড় সিরিয়া শালুকটা যেমন টান দিয়ে উঠে ফেলাইতাম আল্লাহ তাআলা বলে বান্দারে আজকে দুনিয়ার নামাজ রোজা সারিয়া দিয়ে হারাম কাজ আরাম পাইয়া গুনার কাজে মজা পাইয়া আল্লাহ দাড়ি খাওয়ার মধ্যে মজা পাইয়া সুদ খাওয়ার মধ্যে মজা পাইয়া গোশ খাওয়ার মধ্যে মজা পাইয়া বাবারে নবীর বিরুদ্ধে স্লোগান দিয়া মজা পাইয়া আল্লাহু আকবার আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে মজা পাইয়া যারা হারাম কাজে আরাম পাইয়া গুনার কাজে মজা পাইয়া গুনাহ করতে আসো আমি আল্লাহ জানাইয়া দিলাম মরণের সময় যখন হইয়া যাবে তুমি যখন ডুব দিয়ে একটা টান দিয়া শালুকের শিকড় সিরা উঠে ফেলাইছো ও বান্দা মুলা চিনেন না আপনারা মুলা আমাদের কুমিল্লা বলে মুলা আপনারা কি বলেন বাবারে এই মুলা যখন আগে তো জাপানি মুলা ছিল অনেক বড় হইতো আল্লাহু আকবার বাবারে এই মুলাটা দেখবেন মাটির নিচে চলিয়া যাইতো টান দিয়া দুই হাত দিয়া যখন আমরা মুলার ধরে টান দিতাম মুলার শিকড়গুলি মূলগুলি সিরিয়া মুলাটা টান দিয়া উঠে ফেলাইতাম কথা ঠিক কিনা আল্লাহ বলে বান্দা আজকে যদি কোরআন হাদিসের জালে না উঠো আমার আজরাইল যখন মুলার মতো ধরে তোমারে টান দিবে তোমার কলিজার রক্তটা সিরিয়া আল্লাহ একটা টান দিয়ে এমন ভাবে দরিয়া পালাইবে কলিজার রক্তটা সিরিয়া রূহটা বাহির করিয়া নিয়ে যাবে থাকার মতো কোনো ক্ষমতা নাই কথা ঠিক কিনা মালিকের কাছে যাওয়া লাগবে না লাগবে না জোরে করে মালিকের কাছে যাওয়া লাগবে কিনা মালিকের হুকুম মাইনা যাবেন না না মাইনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কার হুকুম মালিকের হুকুম কথা ঠিক কিনা বলে মুফতি আজিজ রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহু আকবার জমিরউদ্দিন শামসুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার সুলতান আহমেদ নানুপুর হুজুর সরমনে আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি এজন্য কান্তর বলতো মাহবুব গো দস্তগিরি কিজিয়ে মেরে খোদা দস্তগিরি কিজিয়ে মেরে খোদা ताना हूँ मैं तेरे से एकदम जुदा अल्लाह दुनियार मालिक যেভাবে গরু ছাগলের গলা রশি দিয়া বাঁধিয়া রাখে আল্লাহ গো খোড়া দিয়ে আটকে রাখে গাছের সাথে রশি দিয়া বাঁধিয়া রাখে কোনো দিকে তো যাইতে না পারে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম আয় আল্লাহ তাআলা দস্তগিরি কিজিয়ে মেরে খোদা তুমিও কুদরতিভাবে আমার একটা হাতে ধরে রাখো যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ছাইরা যাইতে না পারি কোন নবী ওই মালিকের কাছে আয়ত্তে থাকার এক নম্বরের বড় মাধ্যম হলো নামাজ ঠিক কিনা বলেন আরো জোরে কোন কথা ঠিক কিনা
আজকে তো একদল বন্ড সমাজে বাড়িছে নামাজ রোজা বাদ দিয়ে মারেফতের পথ ধরছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? চট্টগ্রামে এই ধরনের লোকের সংখ্যা বেশি, কথা ঠিক নেই। নামাজও নাই, রোজাও নাই। আমাকে এক লোকে বলে, ও হুজুর আমি তখন হাঁটাদারি পড়ি, গরম বিবির মাজার আছে না নাই চট্টগ্রাম? গরম বিবির মাজারে গেছে ছুটতে সময় আমার এক বন্ড বলতে আছে, তুমি ওযু করে কোন আমি নামাজ পড়বো, হাতের মধ্যে একটা লাঠি, লোহার রড, বাবারে মাথার মধ্যে কয়েক কিসিমের লাল নীল রঙের কাপড় বাঁধতে রাখছে। আমারে বলে ওযু করে কোন, বলে আমি নামাজ পড়বো। আল্লাহ না বলছে লা তাকরাবুস সালাহ, নামাজ পড়া দূরের কথা নামাজের দ্বারে কাছেও যাইও না। জোরে কোন না নাউজুবিল্লাহ। আমি দেখলাম আয়াত তো ঠিক আছে, আমি তো হাফেজ সাহেব ছিলাম না, পরে যে আরো একটু আছে এটা কিন্তু সে আমারে বলে নাই। দেওয়ালের মধ্যে লেখা আছে এখানে প্রস্তাব করা নিষেধ, এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। একজন 9 ক্লাসের লেখা মেট্রিক ফেল, লেখাপড়া কম, হে পড়তে আছে, এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। লেখার দোষ না পড়ার দোষ? আরো জোরে কোন। লেখছে এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, আর হেতে পরে এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এক হয়েছে ভেসাবত দর্শন একটু বান কইরা যাই, যেই মাত্র বইছে পুলিশের বেতের বাড়ি, কথা কোন ঠিক কিনা? ও মিয়া পিঠা লাগাইছেন কেন? হয় যদি ভেসাব করলি কেন? আপনি যদি লেখা রাখছেন এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। পুলিশে কয় বেটা আহাম্মক কোথাকার, এখানে প্রস্তাব করিবেন না, এরপরে করিলে 10 টাকা জরিমানা। তুই আঘাতটা নিয়ে হুয়াত লাগাইছ কেন? কথা কোন ঠিক কিনা? আমাকে বলে ও মিয়া নামাজ কেন পড়বা? লা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারে কাছেও যাইও না। আমি যে হুজুরের কাছে গেলাম, হুজুর ব্যাপার কি? আমার এই কথা কইলো, ওই এটা হলো বন্ড জাহেল। এই আয়াতের পরে আছে ওয়ান্তুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন নামাজ পড়া দূরের কথা নামাজের কাছেও যাইও না। কথা কোন ঠিক কিনা? আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে অসুবিধা হয় নাকি? আমার ভাইদেরা, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, উলামায়ে কেরাম আছে, বান্দার আল্লাহর মাঝখানে কোনো হেজাব থাকে না, কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না। বান্দা এবং আল্লাহ ডাইরেক্ট কথাবার্তা বলা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ জবাব দেয়, হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। আল্লাহু আকবার। আমার ভাইদেরা, বিস্তারিত বলার টাইম নাই। আরেক হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু, আল্লাহ প্রশ্ন করে লিমানিল হাম, ও বান্দা তুমি কার প্রশংসা করলা? বান্দা জবাব দেয় লিল্লাহি, আমি আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, বান্দারে আল্লাহকে। আল্লাহর বান্দা জবাব দেয় আর মালিকিয়া, আল্লাহর বান্দা জবাব দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, যিনি तमाम জগতের পালনেওয়ালা। আল্লাহ প্রশ্ন করে ও বান্দা মানির রব্বিল আলামিন, রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় আর রহমান, যিনি আর রহমান। আর আল্লাহ প্রশ্ন করে ও বান্দা মানির রহমান, রহমান কে? বান্দা জবাব দেয় আর রহিম। আল্লাহ প্রশ্ন করে ও বান্দা মানির রহিম, বান্দা জবাব দেয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহু আকবার। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন জবাব দেয় ও বান্দা আনা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ তোমার সামনে হাজির। আরো আস্তে বল সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম আছেন, এরপরে বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে এসে আল্লাহর পরিচয় পেয়ে গেল। কার পরিচয়? আরো জোরে কোন কার? মারেফত মানে আল্লাহর পরিচয়। মারেফত মানে কি? আল্লাহর পরিচয়। বাবা এখন তো নামাজ রোজা বাদ দিয়া মারেফত, নামাজ রোজা বাদ দিয়া যে মারেফত, এটা মারেফত না, এটা হলো মরবার ফল। নামাজ রোজা বাদ দিয়া যদি কেউ বলে মারেফতের পথ ধরছে, মনে করতে এটাই শয়তান। জোরে কোন ঠিক কিনা? এখন আবার গান কবিতা বানিয়ে রয়েছে, পানির নিচে জলে বাতি বান বাতাসে নিবে না, আমার বাবার মুড়ি দিলে নামাজ রোজা লাগে না। আরো জোরে কর নাউজুবিল্লাহ। পানির নিচে জলে বাতি বান বাতাসে নিবে না, আমার বাবার মুড়ি দিলে নামাজ রোজা লাগে না। যত বন্ডা ফান্ডা সন্ডা জটা মডা আছে, মধু দিয়ে আছে, সব দেখবেন বন্ডর কাছে যায়। কথা বল ঠিক কিনা? আমার নারী পুরুষ সব একসাথে যায়। পর্দা করা কি? আওয়াজের দ্বারা বোঝা যায় নকল। পর্দা করা কি? নারী পুরুষ একসাথে পীরের কাছে যায়, এমন পীর আছে না নাই? আরো ধরে কল, আপনাদের দেশে আসেনি?
আমাদের এলাকা থেকে তো আপনাদের এদিকে গাড়ি রিজার্ভ করে দেখি বান্ডার শরীফ যায়, অমুক শরীফ তমুক শরীফ যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিধান নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা বলেন? বরং ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতো, ও বাবারা, নামাজ রোজার চাইতো পর্দাটা আরো কঠিন ফরজ। কারণ নামাজ রোজা করলে আত্মীয় স্বজন বেজার হয় না, কিন্তু পর্দা পালন করলে আত্মীয় স্বজনও বেজার হইয়া যায়। বেয়াই বলবে ওই ছেলে শ্বশুর বাড়ি যাবো না, বেয়াইদের লোকে দেখা দেওয়া যায় না, জিয়ারির লোকে দেখা দেওয়া যায় না। জামাই বলবে শ্বশুর বাড়ি যাবো না, কেন যাবেন না? বলে শালীর লোকে দেখা দেওয়া যায় না, জেঠাশির লোকে দেখা দেওয়া যায় না। এই জন্য আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে পর্দাটা নামাজ রোজার চাইতে আরো কঠিন ফরজ, কথা কোন ঠিক কিনা? এখন এই ফরজ ডিঙ্গেয়া বেড়া বেড়ি একসাথে লইয়া যায়, রাত্রে যখন গভীর হইয়া যায় বাতি টাতি নিভাইয়া দেয়া জিকির শুরু করে, মনের বাতি বড় বাতি কুফির বাতি নিভাইলা মারো জিকির ইল্লাল্লাহ, কথা কোন ঠিক কিনা? আমি চিন্তা করলাম বাতি নিবারের জন্য বলে গেল বাতি নিবার, তখন আমার স্মরণ হইল একটা পাখির কথা। আল্লাহু আকবার। একটা পাখি, এটারে আরবিতে বলে খোফার, উর্দুতে বলে সমকেডার, বাংলায় বলে বাদুর। চিনেন না আপনারা বাদুর? না চিনেন না? চট্টগ্রামের বাদুর। বাদুরের কাম হইলো আরেকজনের কাছে থোরাইছে পালা গাছ, এটার কাম হইলো সুস্যা রস টাকা এলাম, কথা কোন ঠিক কিনা? মালিক যখন থেকে কালা গাছের থোরের মধ্যে বাদুর বসছে, মালিক ডিল মারে, লাঠি দিয়ে আঘাত করে বাদুর ছিল দেখাইতে পারে না। রক্ত যখন হইয়া যায়, সূর্যের আলো যখন ডুইবা যায়, তখন বাদুরে কয় সূর্য উঠতে দেওয়া হবে না, সূর্য উঠতে দেওয়া হবে না। কারণ কি? বলে সূর্য উঠলে আমার 2 নম্বর কামটা আমি করতে পারবো না। মালিক বাইরে আমার ড্যানোনা ফাটাই লেব। চোরের যখন রাত্রে চুরি করে, চোরেও কিন্তু আলো সহ্য করতে পারে না। যারা ইন্ডিয়ার 2 নম্বর মাল লামায়, এরাও কিন্তু আলো সহ্য করতে পারে না। কারণ কি? সূর্যের আলো উঠলে 2 নম্বর কাম করা চলবে না। আজকে আমাদের দেশে পীরের নামে একদল বন্ড আছে, এরাও বাতি আলো সহ্য করতে পারে না। ওই বাদুর যেমন আলো সহ্য করতে পারে না, এরাও বাদুরের গোষ্ঠীরা, এরাও বলে কমানের বাতি বড় বাতি কুফির বাতি নিবাইলা মারো জিকির ইল্লাল্লাহ। আমি চিন্তা করলাম বাতি নিবানের কারণটা কি? কারণটা হইল বাতি যখন নিবে যায়, একজনের হাত আর একজনের শরীর যায়নি। আস্তে এখন বেড়া বেড়ি তো একসাথে নাচানাচি করে, আজ যায়নি। বাতি থাকলে আজ যে যায় দেখা যায়নি, দেখা যায় না। এই 2 নম্বর কামটা যদি ঠিক মতো করতে পারে, এলাকা কয় মনের বাতি বড় বাতি কুফির বাতি নিবাইলা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাইরে বলিয়া গেলাম, নামাজ ছাড়া, পর্দা ছাড়া, রোজা ছাড়া, শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। রাগ করবেন না মিয়া, আমি যদি কোরআন সুন্নাহর বাহিরে বইলা থাকি, আল্লাহর কসম আগুনের কেশি দিয়ে আল্লাহ আমার জিহ্বা কেটে দিবে। দলে কোনো কাম হবে না, পীর যত বড় কোনো কাম হবে না। আমার চবিজা হুজুরের মুরিদ হইয়া নামাজ যদি না পড়ে, খোদার কসমে এই পরিচয়ে কবরে কোনো কাজ হবে না। ফজলুল করিম আমার বিশ্বাস বলতেন, বাবারা আমি ফজলুল করিমের মুরিদ হইয়া নামাজ রোজা না করে যদি কবরে যাও, আজ যদি চরপেটের মুরিদ দাবি করো, আল্লাহর আদালতে তোমার ব্যাপারে বুঝ আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য আপনাদের বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না, দিল থেকে বলতেছি, নামাজ রোজা বাদ দিয়া কোনো মারিফত নাই, শরীয়ত বাদ দিয়া কোনো মারিফত নাই। দুধের ভিতরে মাখন আছে, আছে না নাই? দেখা যায়নি? আরো জোরে কন। আপনি যদি কোন দুধ দরকার নাই, মাখন দিয়ে লান খাইবেননি। এই মাখনটা দুধের ভিতরে লুকায়িত আছে, এটারে প্রক্রিয়া করে বাইর করতে হয়। ঠিক শরীয়তের নামাজের ভিতরে মারিফত আছে, হকিকত আছে, তরিকত আছে। যার শরীয়তের নামাজ রোজা নাই, আল্লাহর কসম তার কোনো মারিফত নাই। কথা কোন ঠিক কিনা? আমি এক রুমের জিগেলাম, ও মিয়া নামাজ রোজা বাদ দিয়া মারিফত কোথায় পাইলেন? আমারে কয় কেন আমি মমতাজের ক্যাসেটও পাইছি। জাহেলের গোষ্ঠী কয় কিতেছি মমতাজের ক্যাসেট। আমি বললাম, এই বেটা মমতাজ দাওরা ফাঁস করছে কয় না, কামেল ফাঁস করছে কয় না, এফতা ফাঁস করছে কয় না, মাজাদ করছে কয় না। তো এইটার বেলার গলার কণ্ঠ চৌতুল মারাতে আওরাতুন, হের কণ্ঠটা তো একটা পর্দা। তুই বেটা হে মাজাদ করলো না, কিচ্ছু না, বরং হের গান গজল শুননা এই দেশের লাখো লাখো যুবকের চরিত্র নষ্ট হয়েছে। আরেক বেটা বউ লইয়া আইটা যায়, বন্ধু আমার সামনের বাদ দিয়া আমার বাড়ির সামনে যায় আইটা যায়, বুকটা আমার ভাইটা যায়।
কথা কোন ঠিক কিনা? এই বিটির গান শুনে হাজার হাজার লাখ লাখ যুবকের চরিত্র নষ্ট হইছে, আর তুই হে শরীয়ত মারেবুদের কাছে না নামাজ বাদ দিয়া মারেবুদের ভোট করছো না। কবরও যাও দেখবা সিবালিল্লাহ কারে কয়, কথা কোন ঠিক কিনা? কবরে নিয়া কয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতারা মনে হয় কয় রাখিয়া যা সিবালিল্লাহ কারে কয় বুঝাইয়া দিব। নামাজ রোজা বাদ দিয়া এখন মিল্লাতি রাসূলিল্লাহ কইতে আইছো, কথা কোন ঠিক নি? নামাজ রোজা বাদ দিয়া নবীর সুন্নাত দাড়ি বাদ দিয়া নবীর সুন্নাত টুপি বাদ দিয়া নবীর সুন্নাত মেসওয়াক বাদ দিয়া নবীর সুন্নাত সুন্নতি জামা গায়ে দিয়া ও মিয়া নবীর পক্ষে স্লোগান দিলে আল্লাহর কসম কাজ হবে না, সাইনবোর্ড লাগাইলে কাজ হবে না। এজন্য পায়েতেরা বলবো শরীয়ত হু তরিকত হু তামামি, হাকিকত মে মুহাম্মদ কি গোলামি, হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা দর তামামে হালে কুন ইত্তিবা, রঙ্গে সুন্নত রঙ্গে ইসলামি বাওয়াত সিবগাতুল্লাহ নকশে কুরআনি বাওয়াত। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতেরা ফিতনা জমানা যদি কেউ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ, এই ফিতনার যুগে যদি কোন উম্মত আমি নবীর সুন্নতের উপর আমল করে আল্লাহ তাআলা তাকে গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে। সান্নি সবাই যদি চার আজকের পরে আর নামাজ ছাড়বেন না, আর দাড়ি কামাবেন না, আর সুন্নতের উপর আঘাত করবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, ওয়াদা কারা কারা করতে পারেন? আল্লাহু আকবার। আজরাইলের লগে যাদের চুক্তি আছে তারা হাত তোলার দরকার নেই, কারণ আপনি তারা 80 বছর বাঁচবেন। এমন কোন চুক্তি আছে? তাহলে ওয়াদা করেন আল্লাহ বাকি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ছাড়বো না, ফরজ নামাজ ছাড়বো না, দাড়ি কামাবো না। আমি আগেই বলছি যাদের আজরাইলের লগে চুক্তি আছে তারা ওয়াদা না করলেও পারবেন। আছে কোন চুক্তি? ভাইজান নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন, নবীর উম্মত দাড়ি নাই উম্মত হতে পারে না, ঠিক কি না বলেন? ভাই নিয়ত করেন আল্লাহ দাড়ি রাখবো, সুন্নতের উপর আমল করব, আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। কষ্ট হয়েছে বাজার, কষ্ট হয়েছে, আমার প্রতি রাগ করছেন, রাগ করলে কোনো অসুবিধা নাই, জীবনে আর দাওয়াত দিন না, কোনো সমস্যা নাই, কিন্তু আজকের পরে আর নামাজটা ছাড়বেন না, দিলটা নরম করেন, 2 ফোঁটা চোখের পানি ফালান। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যখন আগুন নিবানো যায় না, আল্লাহ আল্লাহর কুতুব বলতো বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ঠিক কিনা বলেন? বাবা তোমার আমার গুনাহের দ্বারা যে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া রইছে, খোদার কসম ওই আগুন চোখের পানি যারা নিবানো যাবে না, কথা ঠিক নি। এজন্য আল্লাহর হাবিব বলছেন ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, উম্মতেরা কান্দো কান্দো কান্দো, যদি না আসে কান্নার জন্য চেষ্টা করো। আল্লাহ পাক বলেন ফালিয়াদাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আমার বান্দা বান্দিরা কম কম হাসো, বেশি বেশি কান্দো, কথা ঠিক কিনা কর। আল্লাহ যেন দিল নরম করে চোখের পানি ফেলাইয়া মাবুদের দরবারে সময়ে সময়ে একটু কান্নাকাটি করার তৌফিক দান করে, গুনার কাম যেন ছাড়তে পারি, নেকের কাম যেন করতে পারি। আলহামদুলিল্লাহ আমার ভাইজানেরা সুন্দর মাহফিলের আয়োজন করছে, আমি ভাবতেই পারিনি আপনারা আমার মতন সাধারণ একজন মানুষের কথা শোনার জন্য এতক্ষণ বসে থাকবেন। আলহামদুলিল্লাহ যারা কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত বসে রইলেন, ওলামায়ে কেরামদেরকে বিশেষ করে সভাপতি হুজুর, হুজুরকেও কষ্ট দিছি, লম্বা সময় চলে গেছে না তো আলহামদুলিল্লাহ। এখন মুনাজাত হয়ে যাবে, মুনাজাত হয়ে যাবে যারা মাহফিলের আয়োজন করছে আর আপনারা যারা শোনার জন্য আসছেন, মাহফিলের সহযোগিতা যারা করছে, আল্লাহ পাক যেন সকলকে কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলে অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে মোহাম্মদ বুরহান, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইমন সহ সকল সৌদি আরব ও বাহরাইনে যারা আছেন সবার জন্য দোয়া করবেন, মাহফিলের সকল সদস্যদের জন্য। আলহামদুলিল্লাহ আইসা দেখলাম এই নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য অনেক খাটাখাটি কষ্ট পরিশ্রম করছে। আমি যুবকদেরকে বলবো, এক জায়গায় গেছিলাম মাহফিলে, কবরবাসীদের মাগফিরাতের জন্য মাহফিল, কার কবরবাসীদের যুবকরা আয়োজন করছে। মাঠে গিয়ে মাগরিব নামাজ পড়লাম, দেখি মাঠে কোনো যুবক নাই, ভাবলাম যে সকল যুবক মনে মসজিদে নামাজ পড়ছে, ফরজটা হইটা দেখার লেগে মসজিদে কিছু সুন্নত করতাম, গিয়ে দিয়ে ওইখানে একজন যুবক নাই। আবার যুবকরা তো বেশ লাগানো থাকে, কতক্ষণ ঠিক কিনা, বেশ টিস না লাগালে তো একটু এমন মনে হয় না, কতক্ষণ ঠিক কিনা। তো এখন দেখলাম যে বেশ লাগান না, কেউ মসজিদও নাই। এখন আমারও যখন খানা খাওয়ানোর জন্য নিচে বলে তুমি কি করো, যে আমি মাহফিলের ভলান্টিয়ার, মাহফিলের আয়োজক, তোমরা কয়জন আছো? 30 জন আছো, 30 জনের ডাকো, 20-21 জনের মতন আসছে।
বলো তোমরা আয়োজক কেন মাহফিল করেছো? কবরবাসীদের মাগফিরাতের জন্য। তো বাংলাদেশে তো এমন নেতা নেই যে জনগণের লেগে করে, নিজের লেগে করে না। হারুন কিসিঞ্জারকে জিজ্ঞেসছিলাম আপনি পাস করলে কি করবেন? গত 3 বছরে নির্বাচন করিয়া যা খরচ করছি আগেই ডুবে। কথা কোন ঠিক কিনা? এবারও জনগণের চিন্তা। তো আপনারা কবরবাসীর লেগে এই মাহফিল করাইছেন, মাগরিবের নামাজ পড়ছেন আর মাথা না। এই বেটার মাগরিব নামাজ পড়ছো মাথা না, তোরা মাহফিল করতাম না, তোরা কবরবাসীর লেগে নামাজ মাহফিল করছ, তোরা নিজেরই নামাজ পড়ছিস, মাহফিল করে লাভ কি? খাওয়া নুন বাদ দিয়ে যখন ব্যাগগুলো রওনা দিছি আচ্ছা ধরছে হুজুর আমরা শরম দেন না। তার বেটা শরমের গোষ্ঠী খাতা গেলে বেটা শরমে লাভ কি? তোরা যার নামাজ দিবি আমার বেড়ে লই যাবি, তোরা নামাজই খরচ না, তোরা কির মাহফিল বেটা? হুজুর ইনশাল্লাহ নামাজ নামাজ। আমি কই তাহলে স্টিজু যাই মনে যেতে রেখে দাঁড়াইয়া করতে বুঝে আমরা নামাজ পড়বো। হুজুর আপনি যেমনি করেন, আপনি যদি কোনো আরো কিছু করতে কমু আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ, আপনি মাহফিলটা করে যান। আলহামদুলিল্লাহ সেদিন ওয়াদা করে আসছি। আল্লাহ পাক প্রায় 22 জন যুবককে এমন কবুল করছে আলহামদুলিল্লাহ, এরা পুরোপুরি সুন্নতির উপরে আমল করতেছে। লাভ হয়েছে না বাজান? আজকের মাহফিলের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যে অন্তত পক্ষে নামাজ ছাড়বো না, নামাজ ঠিক হয়ে যাবে, বাকি সব আমল ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সকল আয়োজক যুবক ভাইদেরকে সকলকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। কিছু কথাবার্তা বলছি, কোনো কথা যদি আপনাদের দিলে আঘাত লেগে থাকে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে বা গোষ্ঠীর বিরুদ্ধে না, আসলে আলোচনা করতে যে প্রাসঙ্গিক 2-4টা কথা হয়তো হয়েছে, কারো মনে কোনো আঘাত আছে জোরে বলেন আছে? আল্লাহর রাস্তায় আঘাত থাকলে মাফ করে দিবেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য আপনারা দোয়া করি না করে দাড়ি ফাঁকা দোয়া বলে আল্লাহ ফিরিতে লজ্জা লাগে। আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই তো? দীর্ঘ সময় হয়ে গেছে, অনেক লম্বা সময় আসলে হয়ে গেছে। আপনারা কষ্ট নিয়েন না আল্লাহর রাস্তায়, হ্যাঁ ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا حلاوة الإيمان وزينة الأعمال وبهجة الإحسان اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا أي خدائے میرے ستر العیوب میرے مولا میرے غفار الذنوب بتا ہم کو تیرے راہ کس طرف آئے بتا ہم کو تیرے راہ کس طرف آئے تیرے راہ پر چلا ہم کو خدایا گناہوں کا کشتی ڈبا دے خدایا گناہوں کا کشتی ڈبا دے خدایا تو دریائے رحمت بہا دے خدایا تو دریائے رحمت بہا دے خدایا اے اللہ تعالی ایک قطرہ পাক পানি দিয়া বনে আদম বানায়া দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ কয়েকদিন ঘুরে ফিরে আবার তো অন্ধকার কবরে নিয়ে যাবেন। দুনিয়ার কামাই দুনিয়ায় তাকিয়ে যাবে, অন্ধকার কবরের কামাই কিছু করতে পারলাম না। আল্লাহ ভাই বলো, বন্ধুরে বলো, ভাবিয়া দেখলাম অন্ধকার কবরে কেউ আপন হবে না। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলা আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। মাহফিলের আয়োজক শ্রোতা বক্তা আয় আল্লাহ সাহায্য করে বুদ্ধি দ্বারা পরামর্শদাতা সবাই আপনি কবুল করিয়ে নেন রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কায়েম রাখেন আল্লাহ। আমার আয় আল্লাহ তাআলা অনেক কষ্ট পরিশ্রম করিয়া রব্বুল আলামিন সার্বক্ষণিক গোলামে কেরামের সাথে যোগাযোগ রাখছে, কত কষ্ট করিয়া আলেমদের পিছনে মেহনত করেছে আল্লাহ। দয়া করে আল্লাহ আমার ভাইজানদের মেহনত কবুল করিয়া নেন আল্লাহ। একযুগ পূর্তি হয়ে গেছে তাফসীর মাহফিলের, আল্লাহ মেহেরবানি করিয়া কিয়ামত পর্যন্ত এটারে কায়েম রাখেন আল্লাহ। যত প্রতিকূল অবস্থা হোক না কেন সর্ব অবস্থায় যেন প্রতি বছর মাহফিল করতে পারে, ইফতার মাহফিলের আয়োজন করতে পারে তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। এলাকার কবর নিচে আল্লাহ মাটির নিচে যত কবর আছে সব কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের পীর উস্তাদ শায়েখ মুরব্বিরা যে যেখানে শুয়ে রয়েছে মেহেরবানি করে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। উজানির জমিনে আল্লাহ, নানুপুরের জমিনে, সরমনের জমিনে রব্বুল আলামিন, পটিয়ার জমিনে মুফতি আজিল হক রহমাতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ তাআলা লাখ লাখ আপনার প্রিয় বান্দারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ।
মেহেরবানি করে সকলের মাকাম জান্নাতে বুলন্দ করেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দান করেন আল্লাহ। জিরের তৈয়ব সাহেব হুজুর এতক্ষণ আলোচনা করে গেছে আল্লাহ, চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন কবরের ডাক এসে গেছে আল্লাহ। কখন জানি চলিয়া যায় রত্ন জানি না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আহমদ শফি সাহেব হুজুর তো দুর্বল হয়ে গেছে আল্লাহ। আমরা সবাই মুরব্বী হারা হয়ে যাইতে আছি আল্লাহ। আল্লাহ এই মুরব্বী আলেমদেরকে দীর্ঘ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আল্লাহ হায়াতের তৈয়বা নসিব করিয়া দেন আল্লাহ। আমার সাথে যারা উলামায়ে কেরাম জুড়েছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন আল্লাহ। দাড়ি বাঁকা মুরব্বী বাবারা হাত উঠেছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে কবুল করেন, নেক হায়াত দান করেন। যুবক ভাইদেরকে কবুল করেন, নামাজি বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ ধর্মের বুঝ, দিনের বুঝ সবাইকে দান করিয়া দেন আল্লাহ। দিনের বুঝ সবাইকে দান করিয়া দেন, দিনের বুঝ সবাইকে দান করিয়া দেন। বদ্দিনী আমাদের থেকে খতম করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ওই সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসাইয়া মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত মূর্তি না সরবে ততক্ষণ মুসলমানের কলিজার আগুন নিবারণ হবে না আল্লাহ। লালনের মূর্তির মতো হাইকোর্টের সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি আপনি সরাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইসলাম বিরোধী সব কর্মকাণ্ড খতম করে দেন আল্লাহ। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে সাহায্য করেন যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে আল্লাহ। খাবার দাবার থাকার ব্যবস্থা করিয়া দেন রব্বুল আলামিন। যারা শাহাদাত বরণ করছে আল্লাহ, আল্লাহ যারা মৃত্যুবরণ করছে শাহাদাতের মৃত্যু নসিব করিয়া দেন। যারা পঙ্গুত্ব বরণ করিয়া অসুবিধা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করিয়া দেন। আরাকান, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক সহ সারা দুনিয়া যেখানে যেখানে মুসলমান মারি খায় সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। বাংলাদেশের জমিনকে কোরআন সুন্নাহর হুকুমতের জন্য কবুল করেন আল্লাহ। বাংলার জমিনকে কোরআন সুন্নাহর হুকুমতের জন্য কবুল করেন। সাহাবায়ে কেরামের নমুনা যুদ্ধ জিহাদ করার তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করেন। হে আল্লাহ তাআলা, আপনার বান্দারা নামাজ পড়বে আর ছাড়বে না ওয়াদা করেছে। পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দিয়েন। সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়ে দিয়েন। সবাইকে সুন্নতের রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা অনেক ভাইরা দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ আল্লাহ বুরহান ভাই, আল্লাহ আল্লাহ আইয়ুব ভাই, ইমন সহ আল্লাহ অনেকে যারা দেশ বিদেশে আছে, সৌদি আরবে আছে, সবারে কবুল করেন। আয় আল্লাহ তাআলা মাহফিলের সকল সদস্যদেরকে কবুল করেন আল্লাহ। মাহফিলের সকল সদস্যদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। যারা বাড়িতে বৈশা করে বৈশা বয়ান শুনছে সবারে মাফ করেন, হেদায়েত নসিব করেন, স্বামীর খিদমত করার তৌফিক দিয়া দেন, লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দিয়া দেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খিদমত আল্লাহ এগুলি যেন পর্দাবশীদের জন্য থাকতে পারে আল্লাহ। যৌনাঙ্গের জন্য হেফাজত করতে পারে তৌফিক দিয়া দেন। আমাদের সন্তানগুলিকে দিনদার বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করিয়া নেন। আয় আল্লাহ তাআলা আমার সাথে অনেক দাঁড়ি পাকা মুরব্বী উলামায়ে কেরাম সব যারা যারা দূরে এসে আল্লাহ যুবক ভাইরা সব কার হাত পছন্দ হয় আমি জানি না আল্লাহ। যেই হাতটা আপনার দরবারে মকবুল হয়ে হাতের উসিলে আমাদের সবাইকে মাফ করে দেন। আমি গুনাহগারের দিকে তাকাইয়েন না আল্লাহ। যার হাত পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের সবাইকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম আয় আল্লাহ। আল্লাহ দুনিয়ার সামান্য সমাজের কাম সইতে পারি না, কত মুশারি জানে কয়েল ধরে আল্লাহ। কবরে যদি গুনাহগার হয়ে যায় 99 সাপ যখন কামড়ানি শুরু করবে কেমনে সহ্য করব আল্লাহ গো। দুনিয়ার সামান্য আগুনের কাছে হাত দিতে পারি না। আয় আল্লাহ গুনাহগার বেনামাজি কবরে গেলে দুনিয়ার আগুনের সাথে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন যখন লাগাইয়া দিবেন কেমনে সহ্য করব। আয় আল্লাহ তাআলা দুনিয়ার সামান্য ব্যথাঘাত সহ্য করতে পারি না। গুনাহগার বেনামাজি কবরে গেলে ফেরেশতারা যখন গুরজু দিয়ে পিটানি শুরু করবে কেমনে সহ্য করব। আমরা তো আপনার এতিম নবীর এতিম উম্মত, নবীজির খাতিরে আমাদের সবাইরে মাফ করে দেন। এই মাটি বাবে মাটি, নিচে মাটির বিছানা,
উপরেতে বাঁশের জানি ভাগ্য যাওয়া যাবে না। আল্লাহ যত কান্দন দুনিয়া কান্দায় নিয়ে মৌতে কবরে আসের মিজানে জাহান্নামে নিয়ে আমাদেরকে কান্দায়েন না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।